জি ভাই, সুকান্ত বলতেছি ভাই। জি ভাই, ভালো আছেন? ভাই এখন কি আমাদের রেগুলারই এই আড়াইটা বাজে ক্লাস হবে? আমি চেষ্টা করব, কারণ রাতের দিকে আমার সময় হচ্ছে না এখন। ও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, অসুস্থ? অসুস্থ বলতে কাল রাতে ভাই টায়ার্ড ছিলাম, ওই আপনার অ্যাসিডিটি গ্যাস করছিল তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি অবস্থা এখন, ভালো? এই ভাজা তো করা বেশি খাওয়া গেছে। জি জি ভাই, ভাষা বলা বেশি খাওয়া হয়ে গেছে। এখন তো ভাই, ইফতারে রেকর্ডিং আসলে তো সবাই চলছে। ভাজা পোড়া বেশি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে ভাই, সবাই জয়েন করুন। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখি কতজন সিং করছে। বিষয়টা তো জানে সবাই, তাই না? হ্যাঁ, জানি মোটামুটি সব। আচ্ছা, আমাদের 11 জন আছে। আমি দেখতে পাচ্ছি যে কয়েকজন সিন করে না। আমরা 15 জন হলেই আমরা স্টার্ট করবো, বিকজ তারা মিস করলে ভিডিও তো পাবে। ভাইয়া রেকর্ডিং হচ্ছে? জি জি ভাই, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আপনি অসুস্থ আসসালামু আলাইকুম। শুনলাম, কি অবস্থা আপনার শরীরের? এই তো আলহামদুলিল্লাহ ভাই, সেরকম কিছু না, অ্যাসিডিটি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই, কি হ্যালো, ভাই? ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে মনে জি হয় ভাই, আল্লাহ রাখছে ভালো। অনেকে মিসিং। সালাম। অসুস্থ ভাই? অসুস্থ বলতে ভাই তেমন কিছু না, টায়ার্ড ছিলাম আর গ্যাস করছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা আমরা শুরু করি। 15 জন জয়েন করছে অলরেডি, আমরা শুরু করি, বাকিরা জয়েন করুক, সমস্যা নাই। তো বিষয়টা হয়ে গেছে, আমরা এতদিনে কিন্তু যে ক্যান্ডেলস্টিকের যে বিষয়গুলো আছে, যে সাপোর্ট এন্ড রেসিস্টেন্স রিভার্স করবে এবং মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করবে, সেটা কন্টিনিউশন প্যাটার্ন যেগুলো কন্টিনিউ করে সেগুলো বাদেও প্রতিটা ক্যান্ডেলেই মিডল অফ ট্রেন্ডে তার যে যেদিকে তার কি বলে ডিরেকশন, সে সেদিকেই কিন্তু কন্টিনিউ করে। তাহলে এখানে আমি এই এই পিডিএফটা তো সবার কাছে আছে, তাই না? পিডিএফটা কি পার্সোনালি কেউ নাই পায় এমন কেউ জি আছে? ভাই। জি ভাই, আছে জি ভাই। ভাইয়া। আচ্ছা, যাই হোক, যারা পান নাই জি ভাই আছেন। কন্ট্যাক্ট করে আচ্ছা ভাই, নিন আমার কাছে। তো বিষয়টা হয়ে গেছে, এইখানে দেখেন, এখানে যে একটা ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেল স্টিকের নাম, এটা হচ্ছে আপার গ্যাপ প্যাসোকি। আমি আপনাদের ক্যান্ডেল স্টিক তো অনেক আছে, বাট আমরা তো ফরেক্স করতেছি না, আমরা বাইনারি করতেছি। তাই বাইনারির জন্য এত হিউজ পরিমাণ ক্যান্ডেল স্টিক জানার দরকার নেই। আমরা স্পেসিফিকলি কিছু ক্যান্ডেল স্টিক জানলেই আমাদের কিন্তু ভালো একটা মর্নিং রেশিও চলে আসবে। বলা যায় যে 1 ঘন্টার মধ্যে আমরা 20-30টা ট্রেড পাবোই এই ধরনের ক্যান্ডেল স্টিক। যাই হোক, তো এখানে একটা ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি আপার গ্যাপ প্যাসোকি। এই ক্যান্ডেলস্টিকের মিনিংটা আমরা এখানে চিত্রেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন, ক্যান্ডেল কিন্তু উপরের দিকে যাচ্ছে, তার মানে এগুলো গ্রিন ক্যান্ডেল। কিন্তু ম্যাটারটা এগুলা না, ম্যাটারটা হচ্ছে 3টা ক্যান্ডেল উপরের দিকে যাবে, দেন একটা গ্যাপ হওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপর একটা রেড ক্যান্ডেল আসবে। যদি একটা রেড ক্যান্ডেল এরকম মিডল অফ ট্রেন্ডে আসে, এই প্যাটার্নটা যদি তৈরি হয়, মানে এখানে শর্তটা হচ্ছে এই যে গ্যাপ থাকতে হবে, তারপর গ্রিন, তারপর রেড। তো এই ক্যান্ডেল স্টিকটা খুবই বিরল, মার্কেটে খুব একটা দেখা যায় না, তারপর চিনে রাখা ভালো। এমনটা যদি হয়, তার মিডল অফ ট্রেন্ড যদি আপনি এখানে কোনো প্রকার স্ট্রং রেসিস্ট্যান্স না পান, তাহলে বুঝবেন 100% ক্যান্ডেলটা কি করবে, কন্টিনিউ করবে। আজকে আপনাদের সাইকোলজি সম্পর্কে একটা বেসিক একটা ধারণা দেবো, এরপর থেকে আস্তে আস্তে আমরা বিষয়গুলোতে ঢুকে দেবো। তো আজকে আপনাদের যেভাবে বিষয়টা ধারণা দেবো, ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবে এখন মার্কেটকে নিতে পারবেন, যে মার্কেটটা এখন এভাবেই চলে। তারপর এখানে ডাউনার গ্যাপ প্যাসোকি, তার মানে তার উল্টা ডিরেকশন। এটা কিন্তু সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সে এলাও হয় না, এটা শুধুমাত্র মিডল অফ ট্রেন্ডেই দেখা যায়। যদি সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সে দেখতে পান, সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন, ট্রেড করবেন না, শুধুমাত্র মিডল অফ ট্রেন্ড। তাহলে এটার লজিকটা হচ্ছে কি, যে অবশ্যই আপ ট্রেন্ড হতে হবে, দেন যদি একটা গ্যাপ দেখার পর একটা গ্রিন ক্যান্ডেল পান,
তার পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল চলে আসে, তার পরবর্তীতে বুঝবেন যে যদি এটা স্ট্রং লেভেল না হয়ে থাকে তাহলে মার্কেট কন্টিনিউ করবে, অর্থাৎ পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল এভাবেই উঠে যাবে। তারপরে যে সিচুয়েশনটা, এটাও কিন্তু সেম একটা সিচুয়েশন, মানে মার্কেট নিচের দিকে যাচ্ছে, ডাউন ট্রেন্ড, নিচে নামতে নামতে একটা গ্যাপ দেখতে পেলেন, তারপর স্ট্রং একটা রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আবার নিচে যাবে। তো যাই হোক, এই বিষয়ে এই দুইটা ক্যান্ডেল খুবই ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি জেনে রাখা ভালো। এরপর থেকে যে ক্যান্ডেল গুলো দেখাবো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে রাইসিং থ্রি, দাম না জি জি জি, রাইসিং থ্রি ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেট দেখবেন অবশ্যই আপ ট্রেন্ড অথবা রেঞ্জিং হতে হবে। রেঞ্জিং মার্কেটে যদি একটা গ্রিন ক্যান্ডেল এত বড় পান, দেন তার পরবর্তীতে যদি তিনটা ক্যান্ডেল কি আসে, রেড আসে, অবশ্যই তিনটা ক্যান্ডেলকেই রেড হতে হবে। এই প্যাটার্নের যে শর্তগুলো আছে এগুলো ফিল আপ করতে অবশ্যই তিনটা ক্যান্ডেল রেড হতে হবে। তিনটা ক্যান্ডেল যে রেড হলো, এই তিনটা ক্যান্ডেল যেন আগের যে বড় গ্রিন ক্যান্ডেলটা আছে এই রেঞ্জটাকে কি করতে পারে না, ব্রেক যেন করতে পারে না। জানেন যে এই ক্যান্ডেলের রেঞ্জ এইটা না, সামনের ক্যান্ডেলের এই তিনটা ক্যান্ডেল ছোট ছোট চলে আসলো, বাট এই যে এই রেঞ্জটাকে ব্রেক করতে পারে নাই। দেখেন এটার ভিতরে এই রেঞ্জের ভিতরে আছে। এমনটা যদি হয় তো আপনি বুঝতে পারবেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা আপনার আর আমার উপর সম্ভাবনার উপর ডিপেন্ড করে, কিন্তু প্যাটার্ন এখনো তৈরি নেই। প্যাটার্নটা হচ্ছে যখন আপনি দেখবেন যে এই যে এই ক্যান্ডেলের রেঞ্জটা ব্রেক করতে পারলো না, দেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো, তার মানে এখন এখানে পাওয়ারফুল হচ্ছে কে, এখানে পাওয়ারফুল হচ্ছে গ্রিন। তাহলে আপনি এই জায়গায় নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড নিতে পারেন গ্রিন। এটা বলা যায় যে 99% শিওর শট, ঠিক আছে, এটা 99% একটা শিওর শট এটা। তাহলে রিসিং থ্রি ক্যান্ডেলের কয়টা ক্যান্ডেল মিলে তৈরি হয়? রিসিং থ্রি 5টা ক্যান্ডেল। প্রথমত গ্রিন ক্যান্ডেল, তারপর 3টা ক্যান্ডেল আসবে, এই 3টা ক্যান্ডেল এই যে আগের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে কি করতে পারবে না, ব্রেক করতে পারবে না। দেন পরবর্তীতে আবার একটা গ্রিন ক্যান্ডেল। যদি এমন সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনি যে যে দিক থেকে এটা তৈরি হবে তাহলে সেদিকে ট্রেড নেবেন। এখন গ্রিনে তৈরি হয়েছে, এটা গ্রিন এটা গ্রিন, মাঝখানে তিনটা কি বলে আপনার, মাঝখানে তিনটা রেড, অর্থাৎ ধরেন যে একটা বার্গার যেমন তেমন হয়ে গেছে, দুই দিকে আপনার বলা যায় যে পাউরুটি, মাঝখানে কোনো কিছু দিয়ে দিছে আর কি। তো যাই হোক, তো এইভাবে আপনাকে করতে হবে। এটা যদি আপ ট্রেন্ডে হয় সেক্ষেত্রে আপনার উইনিং রেশিও আরো বেশি, রেঞ্জিং হলেও সমস্যা নাই, সেক্ষেত্রেও এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এইখানে যেন কোনো প্রকার কি না থাকে, বলেন দেখি, একজন বলেন। লেভেল না থাকে। লেভেল না থাকে, কোনো স্ট্রং রাইট, লেভেল না থাকে। যদি কোনো স্ট্রং লেভেল না থাকে তাহলে আপনি অবশ্যই এখানে বায়ার্সের জন্য ট্রেড নেবেন, ইনশাআল্লাহ আপনি উইন করবেন, ঠিক আছে। আর যদি আপ ট্রেন্ড হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ আমরা জানি আপ ট্রেন্ডে বায়ার্স অলওয়েজ তার এন্ট্রি পয়েন্টটা চেঞ্জ করতে থাকে, এমন করে উপর দিকে উঠতে থাকে, তাই কিন্তু কোনো প্রকার লেভেল না থাকার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আপনি পরবর্তীতে হায়ার জন্য ট্রেড নেবেন। এটা কিন্তু একটা মানে সেরকম একটা শিওর শট, বুঝতে পারছেন, যেটা আর কি মার্কেটে ম্যাক্সিমাম সময় দেখা যায়। এরকম সিচুয়েশন যখন তৈরি হয় তখন 100% দেখা যায় উইন হয়, খুবই মানে অল্প সময় বা খুবই দেখা যায় আহ মানে অল্প ভাবে আর কি দেখা যাচ্ছে যে সেটা আর কি আপনার মনে করেন যে লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ রেট চলে আসলো, খুবই আর কি কম চান্স। কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে গ্রিন হওয়ার, কারণ এখানে দেখেই সিচুয়েশনটা দেখেই বোঝা যাচ্ছে যে সেলার্সরা স্ট্রং না, বায়ার্সরাই বেশি স্ট্রং এই লেভেল থেকে, ঠিক আছে। তার পরবর্তী ক্যান্ডেলে একই বিষয়, যদি আপনি ওই একই ভাবে যদি এটা ডাউন ট্রেন্ডে পান সেক্ষেত্রে আপনি লোয়ারে নিতে পারেন, শুধু উল্টা। সেক্ষেত্রে আপনি লোয়ারে যদি নেন তাহলে আপনার উইনিং রেটটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। একই দেখেন এখানে রেড চলে আসছে, তারপর তিনটা গ্রিন আসছে, কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি, দেন আবার রেড আসছে, বোঝাই যাচ্ছে এখন রেডে বেশি পাওয়ারফুল। তো মার্কেট এখন কন্টিনিউ করবে। এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে হোক, মিডল অফ ট্রেন্ড হোক, এই ক্যান্ডেল যে প্যাটার্নটা রিসিং থ্রি এবং ফিলিং থ্রি, এটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখা লাগে না, এই হচ্ছে একাই 100। এটা যে কোনো পজিশনে তৈরি হলে খালি দেখতে হবে যেদিক দিয়ে বের হবে ওইটা যেন কি না হয়, ওইটা যেন একটা লেভেল না হয়, তাহলে ওই বের হয়ে যাবে, বুঝতে পারছেন। এটা লাইক কিছুটা ডেজের কি বলে জেটের মতো, জেট, ঠিক আছে। এখানে তাহলে তিনটা ক্যান্ডেলের মধ্যে যদি কালার তিনটা যদি তিনটার মধ্যে যদি একটার কালার আপনি বলতে না চাচ্ছেন হয়, যে মাঝখানে ক্যান্ডেলগুলো যদি
সবুজ না হয়ে যদি না না না, গ্রিন হয় এমনটা হলে অ্যাভয়েড বা করবেন। লাল এটা না হয়ে যদি এটা এখানে যা চেঞ্জ হয় দেখতে তো পাচ্ছেন সমস্যা আছে। এমন করেই নিতে হবে। অবশ্যই 3টা হ্যাঁ, ক্যান্ডেল রেড হতে হবে, একটার কালার লাল অবশ্যই হলো। 3টা ক্যান্ডেল গ্রিন হতে হবে। একটা 19-20 হয়ে গেলে বুঝবেন ওই এখন ওই পর্যায়ে নাই। কিন্তু কমনটা হয় না, যদি এই প্যাটার্ন তৈরি হয় কখনো ওই যে মাঝখানের ক্যান্ডেলটা রেড হবে বা এখানে গ্রিন হবে, এমনটা ভাই হয় না। এখানে একটা প্রশ্ন আছে ভাই। বলেন। ওই ক্যান্ডেল গুলো কি ভাই সব এই বলেন প্যাটার্নই বলেন। হইতে হবে? একটা স্পিনিং টপ, একটা হ্যামার, দুইটা হ্যামার? না না না, এখানে চিত্রে যা দেখা আছে তা একদম সেভাবেই যে ভাই মিলবে এই যে এমনটা আপনার না। যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা আছে ভাই, হুম হুম, বলেন। ভাই এই যে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে স্ট্রং রেড ক্যান্ডেল, হুম তো হুম। আমরা এই যে এখানে 3টা গ্রিন ক্যান্ডেল আসার পরে এই যে স্ট্রং এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছে, এটা কি এই লেভেলের ব্রেক করতে হবে? না না, এই যে মনে এই করেন এই যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলের যে লেভেলটা আছে, এই লেভেলটা যদি ব্রেক করে, লেভেল ব্রেক করবে, জি লেভেল ব্রেক মাস্ট করবে। যদি ব্রেক করে তাহলে তো আপনি আরো কনফার্ম। কিন্তু মূলত এই ক্যান্ডেলটা দেখতে কেমন হয় আমি আপনাকে বলি। মার্কেটে যেটা দেখা যায়, আমি এখানে ড্র করে দেখাচ্ছি আপনাদের। ধরেন যে গ্রিন দিয়ে দেখাই। জি জি ভাই, এখানে একটা গ্রিন ক্যান্ডেল, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল। তারপর ধরেন 3টা রেড ক্যান্ডেল। এখন যেরকম ইচ্ছা হতে পারে, এখন হ্যামার হতে পারে, শুটিং স্টার হতে পারে, ঠিক আছে। ধরেন এত বড় হলো, দেন তার উপর এই ক্যান্ডেলটা। এখন এই 3টা ক্যান্ডেল দেখেন যে এইখানে কিন্তু আপনার এই যে গ্রিন ক্যান্ডেলের যে লেভেলটা আছে এইটা কিন্তু ব্রেক করতে পারলো না। অথবা যদি এদিকে উপরেও ক্লোজ হয় সমস্যা নাই, মানে ব্রেক করতে লেভেল পারবে। লেভেলটা উঠে ব্রেক যাবে। করতে হ্যাঁ, পারবে। তার পরবর্তীতে আপনাকে জি দেখতে হবে একটা গ্রিন ক্যান্ডেল। এই যে এই রকম, আর জি এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যে সাইজের, এই সাইজের মতোই কিছুটা হবে আর কি, ঠিক আছে। তাহলে পরের ট্রেডটা হায়ারে নেবে। এখন এখানে মার্কেটে দেখাচ্ছে মানে বইটাতে দেখাচ্ছে যে স্পিনিং টপ আসছে বা এমন আসছে, এটা ম্যাটার করে না। যে কোনো রেড ক্যান্ডেল হতে পারে, যে কোনো সাইজের, বা ছোটও যদি হয়, একটা ছোট জি হলে ব্যাপার জি না, ঠিক আছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা উঠে যাবে। নিচে যদি হয় তাহলে এখন নেমে যাবে। ভাই আমার যদি রেডের শ্যাডো যদি বড় থাকে, রেডের শ্যাডো, বলেন বলেন। যদি মানে হাই থাকে উপরে থাকে, রেডের শ্যাডো যদি এদিক থেকেও বের হয়ে যায় বা এদিক থেকেও বের হয়ে যায়, এটা ম্যাটার করে না, ম্যাটার করবে আপনাদের বডির সাথে। বুঝতে পারছেন? শ্যাডো তো থাকবে। আচ্ছা আচ্ছা শ্যাডো যদি বের করে যায় ব্যাপার না, আপনাকে বুঝতে পারছি। আইডেন্টিফাই করতে হবে বডি দিয়ে। তারপর আমরা তো জানি ডোজি ক্যান্ডেল সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে কি করে বলেন দেখি সবাই। রিভার্স করে। সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে রিভার্স করে, রিভার্স করে ভাই, রিভার্স করে। আর মিডিল অফ ট্রেনে, রিভার্স করে। Press করে মিডিল অফ ট্রেনে কন্টিনিউ করে। কন্টিনিউ করে। কন্টিনিউ করে। আবার শুটিং Continuing। শুটিং স্টার যদি আমরা রেসিস্ট্যান্টে পাই তাহলে কি কি করবে? রিভার্স করবে। আর যদি মিডিল অফ ট্রেনে পাই তাহলে কি করবে? কন্টিনিউ করবে। হ্যাঙ্গিং ম্যান যদি আমরা রেসিস্ট্যান্টে পাই তাহলে রিভার্স করবে, মিডিল অফ ট্রেনে পেলে কন্টিনিউ করবে। আবার আপনার হ্যামার ক্যান্ডেল যদি মিডিল অফ ট্রেনে পাই কন্টিনিউ করবে, সাপোর্ট কন্টিনিউ পেলে করে, জি ভাই। রিভার্স করবে। তাহলে এইখানে যে 4টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই যে শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, ইনভার্টেড হ্যামার, এগুলা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে, এক কথায় বলতে গেলে এগুলা সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে রিভার্স করে এবং মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে। তবে এইখানে একটা কথা আপনাদের বলে রাখি, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে যদি আপনি এরকম টাইপের মানে ক্যান্ডেল পেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝে নেবেন মার্কেটটা অনেকটা নিচে যাবে বা উপরে যাবে। যদি সাপোর্টে পান তাহলে বুঝবেন অনেকটা উপরে যাবে, এবং রেসিস্ট্যান্টে পেলে বুঝবেন অনেকটা নিচে যাবে। বলেন কে জানি একটা কথা বলতে চাইছেন? বুঝলাম না ভাই। কেউ কোশ্চেন করবেন, বলেন। হ্যালো আকাশ ভাই। হ্যাঁ আকাশ ভাই বলছি, আমি শাহরুল বলতেছিলাম ভাই। হ্যাঁ বলেন। বলছি যে ভাই আমার হচ্ছে, আমি তো দিনের বেলা অফিস করি, এখন কি নিয়মিত ক্লাসের দিনের বেলা হবে? আমি রাতেই নেওয়ার চেষ্টা করবো, রাতেই নেবো আর কি। হ্যালো রাতেই নেবো, তবে কখনো মিস গেলে বা কোনো সমস্যা হলে হ্যালো নিবো। আকাশ ভাই। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আমার কথা? আমি হ্যাঁ, বললাম রাতেই নেওয়ার রাতে চেষ্টা করবো। মানে অফিস টাইমে তো আচ্ছা আচ্ছা, আপনি কি অফিসে আছেন নাকি এখন? try হ্যাঁ পাইছি। আচ্ছা ভাই ঠিক আছে, রাতেই ট্রাই করেন ভাই। আচ্ছা।
অফিসে আছি ভাই, এখন মনে করেন ঈদের বেচা কেনার একটা সময়, এখন তো সময় পাওয়াই দুষ্কার, আর অনেকদিন পরে খুলতে। অধিকাংশ আমাদের এই ব্যাচের অধিকাংশ সবাই তো দিনের বেলা কাজ বাজ করে দেখলাম, জি তো জি। সমস্যা হয়ে যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তো আজকে যেহেতু সমস্যা নাই, কিন্তু মানে রেগুলার হইলে দেখা যায় ক্লাস আর একটাও করতে পারবো না, এরকম হয়ে যাচ্ছে বিষয়টা। আমি যে কথাটা বললাম, আচ্ছা আপনি বুঝতে পারছেন এটা কথা, কারো যেন সমস্যা আচ্ছা না হয় সেই কন্টিনিউ বিষয়ে। করেন, সমস্যা নাই ভাই, আমি জাস্ট এইটুকু বলার জন্যই আপনাকে এই বললাম। রেসিস্টেন্টে যদি আপনি শুটিং স্টার ক্যান্ডেল অথবা এটা জি, যদি গ্রিন হয়, সবার তাহলে একটা আপনি তাহলে আপনি বুঝে নেবেন যে জি মার্কেটটা অনেকটা নিচে নামবে। মানে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল। আবার যদি সাপোর্টে হয়ে থাকে, এই চারটা ক্যান্ডেল মধ্যে একটা যদি সাপোর্টে হয়ে থাকে, তাহলে কিন্তু বুঝবেন মার্কেটটা অনেকটা উপরে যাবে পরবর্তী লেভেল পর্যন্ত। বুঝতে পারছেন? এটা বুঝাইতে চাচ্ছি। আপনি যদি রেসিস্ট্যান্ট এবং সাপোর্ট লেভেলে এমন ক্যান্ডেল পান, তাহলে বুঝবেন যে মার্কেটটা অনেকটা উপরে উঠবে। আর মাঝামাঝি পর্যায়ে যদি পান, তাহলে তো আগেই বলছি কন্টিনিউ করবে। এন্ড শুধুমাত্র এই চারটা ক্যান্ডেলে না, আরো ক্যান্ডেল আছে ওই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যদি পান, তাহলে বুঝবেন মার্কেটটা অনেকটা উপরে বা নিচে যাবে। যদি সেটা হতে পারে আপনার এনগালফিং, আবার বেয়ারিশ এনগালফিং, এনগালফিং যে প্যাটার্ন গুলা, তারপর আপনার এই যে হারামি প্যাটার্ন না, এটা হচ্ছে যে মর্নিং স্টার বা ইভিনিং স্টার, এই ক্যান্ডেল গুলো যদি আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পান, তাহলে বুঝে নেবেন মার্কেটটা এখন, যদি মনে করেন মর্নিং স্টার পান, মনে করেন মর্নিং স্টার পালেন, তাহলে বুঝবেন যে এটা যেহেতু সাপোর্টে পেলেন, তাহলে বুঝবেন যে মার্কেটটা এখন অনেকটা উপরে যাবে। মোটামুটি 4টা 5টা ক্যান্ডেল মিনিমাম উপরে যাবে, যেগুলো আর কি স্ট্রং টাইপের আর কি আপনার প্যাটার্ন। তো এখানে আমরা বলি, তাহলে আমরা এনগালফিং ক্যান্ডেল, বুলিশ এনগালফিং অ্যাপ্লাই করব কোথায়? সাপোর্টে। সাপোর্টে যদি পাই, তাহলে আমরা ট্রেড নিব কোথায়? হায়ারের জন্য। সেক্ষেত্রে যদি আমাদের আপ ট্রেন্ড হয়, আমাদের উইনিং হওয়ার চান্স বেশি থাকে 90%। আর যদি রেঞ্জিং মার্কেট হয়, তাহলে উইনিং হওয়ার চান্স 80%। আর যদি মিডিল আপ ট্রেন্ড হয়, তাহলে উইনিং হওয়ার চান্স 99%। মানে বিষয়টা হচ্ছে যে এমন, এটা ধরেন রেঞ্জিং মার্কেট, এখন সাপোর্টে আপনার এই প্যাটার্ন চলে আসলো, আপনি হায়ার ট্রেড নিলেন, দেন উইন হওয়ার চান্স আপনার 80%। আবার মনে করেন মার্কেটটা উঠে যাচ্ছে, এই জায়গায় এসে একটা এনগালফিং তৈরি হলো, এখনো কোনো প্রকার লেভেল নেই, তারপরেও কিন্তু মার্কেটটা কি করবে? কন্টিনিউ করবে। ঠিক আছে? আর যদি সেটা আপ ট্রেন্ড হয়, তাহলে তো কোনো কথাই নেই, এখানে কন্টিনিউ করবে। এখানে রেড হওয়ার চান্স অস্বাভাবিক। যদি রেড হয়, সেটা অস্বাভাবিক, সেটা মেনে নেওয়ার যোগ্য না। কারণ এমনিতেই দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড প্লাস একটা এনগালফিং ক্যান্ডেল, সো নেক্সট ক্যান্ডেল হায়ারে যাবে। তারপর বুলিশ বেয়ারিশ এনগালফিং, এটা হচ্ছে রেসিস্টেন্টে অ্যাপ্লাই করবেন ডাউনের জন্য। একটা যদি রেসিস্টেন্টে যদি একটা বেয়ারিশ এনগালফিং হয়, আপনি বুঝে নেবেন মার্কেটটা অনেকটা নিচে যাবে। আর যদি মিডল অফ ট্রেন্ড হয়, আর ট্রেন্ড যদি আপনার ডাউন ট্রেন্ড থাকে, তাহলে আপনি বুঝবেন নেক্সট ট্রেন্ডটা অবশ্যই একটা রেড ক্যান্ডেল হবে। যদি না কোনো প্রকার কি থাকে, যদি না কোনো প্রকার লেভেল থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে লোয়ারে ট্রেড দেবো। প্রত্যেকটা জায়গায় লেভেল না থাকলে আপনি একদম স্বতঃস্ফূর্ত ভাবে কন্টিনিউ করবেন, যদি লেভেল না পান। আবার এখানে প্রিসিং প্যাটার্ন, যেটা আর কি প্রিসিং প্যাটার্নটা হচ্ছে, এটাও মার্কেটে সচরাচর দেখা যায়। দেখবেন একটা ক্যান্ডেল একটু মানে 19-20 হয়ে যায়, একটু নয়ছয় হয়ে যায়, রেসিস্টেন্টে পাবেন, পাওয়ার পর দেখবেন যে আপনার এই যে প্রিসিং লাইনের একটা ফ্যাক্ট ব্রেকআউটের বিষয় এখানে আছে। এখানে কিন্তু মূলত রেসিস্ট সাপোর্টটা থাকে এই যে এইখানে, এইখানে। কিন্তু পরের ক্যান্ডেলটা দেখবেন যে এমন হয়ে তৈরি ওঠে। এখন অনেকে কিন্তু ভাবে যে ব্রেক করে নিচে ঢুকে গেল নাকি, না, এমনটা না। ব্রেক করবে কে? এইটা ব্রেক করার কাজ কার? রেড এর, কিন্তু দেখেন ব্রেক করছে গ্রিন, মানে অস্বাভাবিক, তাই না? তো এমনটা যখন হয়, এমন মার্কেটে কিন্তু সচরাচর দেখা যায়, যখন এমনটা হয় তখন বুঝবেন এটার নাম হচ্ছে প্রিসিং লাইন প্যাটার্ন, প্রিসিং প্যাটার্ন বলে সংক্ষেপে আর কি। এমনটা যদি হয়, তারপরেও আপনি বুঝে নেবেন মার্কেটটা অনেকটা উপরে যাবে। ঠিক আছে? তবে এই প্রিসিং প্যাটার্ন, এটা আপনি মিডল অফ ট্রেন্ডে অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে? কারণ এটা মিডল অফ ট্রেন্ডে কিন্তু দেখা যায় যে আপার গ্যাপ বা লোয়ার গ্যাপটা শুকির মতো হয়। তাই এই প্রিসিং প্যাটার্নটা শুধুমাত্র সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স অ্যাপ্লাই করবেন, কোনো প্রকার মিডল অফ ট্রেন্ডে অ্যাপ্লাই করবেন না। যদি সাপোর্ট লেভেল বা সাপোর্টের আশেপাশে অথবা রাউন্ড নম্বরের আশেপাশে পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন আপে যাবে। প্রিসিং প্যাটার্নের কাজই এটা। আর অনুরূপভাবে আপনার ডার্ক ক্লাউড কভার যেটা, সেটার একই কাজ। আপনি রেসিস্ট্যান্ট লেভেলে যদি পেয়ে থাকেন, তাহলে আপনি ভাববেন পরের ক্যান্ডেলটা লোয়ারেই আসবে। তবে মিডল অফ ট্রেন্ডে এটা অ্যাপ্লাই করা যাবে না। শুধুমাত্র এই দুটো ক্যান্ডেল সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছি হারামি ক্যান্ডেল। হারামি ক্যান্ডেল আমি বলি, আপনার বলেন দেখি, হারামি ক্যান্ডেল সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সে কি হয়? সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সে কন্টিনিউ করে, বলেন।
রিভার্স সাপোর্ট করি রিভার্স করে এবং মিডল অফ ট্রেনে রিভার্স করে কন্টিনিউ তো করে। রিভার্স করি রিভার্স মিডল করে অফ ট্রেনে কন্টিনিউ করে। রাইট রাইট রাইট, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম, Middle আমি of ভুল বলবো আপনারা ঠিক বলবেন, আমি তো ওই জন্য হাসতেছিলাম। তো যাই হোক, তাহলে সাপোর্ট এন্ড রেসিস্টেন্সে রিভার্স করে মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে। আর আমরা যদি ট্রেন্ডের সঙ্গে মিল রেখে করি, ধরেন এটা নিচে Continue যাবে, করে আমরা এটা নিচে যাবে, আমরা যদি এটা ডাউন ট্রেন্ডে অ্যাপ্লাই করি তাহলে আমাদের উইনিং রেশিও কি বেড়ে যাবে না কমে যাবে? এটা ডাউনে যাবে, যাবে। আমরা যদি এটা ডাউন ট্রেন্ডে অ্যাপ্লাই করি তাহলে আমাদের উইনিং রেশিও বেড়ে যাবে। কিন্তু মনে করেন ডাউনে যাচ্ছে, বাট আমরা যদি এইটা অ্যাপ্লাই করি মিডল অফ ট্রেন্ড, তাহলে আমাদের উইনিং রেশিও কত বেড়ে হয়ে যাবে। যাবে? উইনিং রেশিওটা কিন্তু আমাদের এইটা দিয়ে যদি অ্যাপ্লাই করি ডাউন ট্রেন্ডে তাহলে কিন্তু কমে যাবে। আর এইটা ডাউনে যায়, এটা দিয়ে অ্যাপ্লাই করে বেড়ে যাবে, এটা কমে যাবে। তাহলে ভাই, এটাকে বাড়াবো কিভাবে? বলতো যে এটা যদি আপ ট্রেনে অ্যাপ্লাই করি তাহলে আমার বলতো আকাশ ভাই, এই যে হারামি যে প্যাটার্ন, জি জি বলেন। বলবো ভাই, বলছি হ্যাঁ, এই যে হারামি যে প্যাটার্নটা, এটা হ্যাঁ, যদি বলেন। এই যে রেড ক্যান্ডেলের মানে বুলিশ হারামিটা, রেড ক্যান্ডেলের যদি অর্ধেকের একটু নিচে থাকে তাহলে কি এটা হারামি ধরতে পারবো আমি? হ্যাঁ আপনি ধরতে পারেন, কিন্তু অর্ধেকটা হলে ভালো হয়, যদি একদম অর্ধেকটা হিট করে। বুলিশ হারামি এই পাশে যেতে, মানে অর্ধেকের নিচে যদি রেড ক্যান্ডেলের অর্ধেকের নিচে হলে অ্যাভয়েড করবেন, কারণ যদি হারামি কম হয় তাহলে হারামি একটু হতে রিস্কি অর্ধেক হয়, হলেই তাই ভালো তো? হয়, অর্ধেক হলেই ভালো হয়, যদি কম হয় তাহলে অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু ওটা হারামিত পড়ে না। মিনিমাম ওই গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলের অর্ধেক হতে হবে, ও, অর্ধেক আচ্ছা, হলে আপনি এই তো, ঠিক আছে, দেখেই কিন্তু বোঝা যায় যে কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, দেখেই বোঝা আচ্ছা যায়। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে আপনার হারামি ক্রস। হারামি ক্রস বলতে ওই যে জি জি আপনার জি, পুলিশ হারামি বোঝা যায়। বলেছেন। তারপরে যদি একটু কিছু বেশি আছে হয় যে তাহলে একদম তো ছোট বুঝবো যে ক্যান্ডেল হয়, bias টা বা তারপরে self রিভার্স pressure করে, বেশি। এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, তবে এই ক্যান্ডেলটা হ্যালো আকাশ ভাই, জি জি বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই যে এখানে দেখেন তো হারামি আপনি ক্রস, যেটা শেখাচ্ছেন এটা কি প্রাইস অ্যাকশন গাইড থেকে নাকি প্রাইস অ্যাকশন বাইবেল থেকে? এটা ক্যান্ডেলস্টিক পোস্টার, হ্যালো, ক্যান্ডেলস্টিক পোস্টার। ও পোস্টার, তো আমি বলি হারামি ক্রস, এই পোস্টারটা কি আমরা ওই পিডিএফ বুকের ভিতরে পাবো, কোনোটার ভিতরে? পিডিএফ বুক তো আপনাদের দিয়ে তিনটা দিছেন তো দিয়েছি, শাহরুল ভাই। তিনটা। কেউ কেউ কি পান নাই? মনে হচ্ছে কেউ পান নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ, যারা ওই পান নাই পিডিএফ ডাউনলোড করে বুকের নেবেন। ভিতরেই পাবো, তাই তো? এটা জি জি, হারামি ক্রস, শাহরুল হারামি ভাই তো ক্রস। দেখেন প্রতিটা পিডিএফ এর মধ্যে একটা আছে ভাই, ভিতরে না ভিতরে না, পাইছি তিনটার পাইছি মধ্যে একটা পাইছি আছে। ভাই, পাইছি, আমি খোঁজা হয়নি তাই আর কি বলতে পারলাম। হারামি ক্রস পাইছি ভাই, পাইছি, কিন্তু কথা আপনার হচ্ছে এখানে যে একটা আকাশ ভাই বই আপনার আমার কাছে কি তিনটাই আছে। বাইবেল ওটা প্রাইস অ্যাকশন বাইবেল ট্রানজাকশন বাইবেল। ভাই ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা কি? ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতে যেটা বোঝায় যে ক্যান্ডেলস্টিক যে চলাফেরা করে তার মোমেন্টাম, ঠিক আছে, তার মুভমেন্টটা কি, এটা বুঝার যে দক্ষতা, এটাকেই সাইকোলজি বলে। আকাশ ভাই, হ্যাঁ বলেন। হ্যালো বলেন, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ভালো আছেন? জি জি, অনেকের নেটওয়ার্কের সমস্যা হ্যালো, করতেছে। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, না এটা টেস্ট করছি, আমি কেবল জয়েন হলাম। আকাশ ভাই ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আচ্ছা কন্টিনিউ আচ্ছা, করি। না এতক্ষণ জয়েন হতে হারামি পারতেছি না, ক্রস, ঠিক আছে। হারামি ক্রস বলতে এখানে যেটা বলতেছি, এখানে দেখেন একটু রং আছে। রং বলতে এই যে গ্রিন ক্যান্ডেলটা অবশ্যই রেসিস্টেন্স হিট করবে, আর এখানে যে কি আছে আপনার ডজি ক্যান্ডেলটা, সেটা কিন্তু এইখানে হবে, আমি লিফট করে দিই। এই জায়গায় হবে, ঠিক আছে? তাহলে এখানে রেড মানে ক্যান্ডেলের ওই যে দিন হারামি ক্রসটা আছে সেটা হবে এইখানে, মানে প্লাস যেটা আছে ডজি সেটা হবে এইখানে। এইরকম ক্যান্ডেল আপনি শুধুমাত্র অ্যাপ্লাই করবেন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, হারামি ক্রস যেটা, হারামি ক্রস মিডল অফ ট্রেন্ডে অ্যাপ্লাই করবেন না। আপনি যদি হারামি ক্রস মিডল অফ ট্রেন্ডে অ্যাপ্লাই করেন, যদি দেখেন যে ডজিটা মাঝামাঝি পর্যায়ে পড়ে গেছে, তাহলে অ্যাপ্লাই করবেন না। কিন্তু ডজি যদি একদম
ক্যান্ডেলের মাথায় অ্যাপেয়ার হয় তাহলে তো বোঝা যাচ্ছে মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করবে। কিন্তু যদি কোনো কারণে একটা ডজি ক্যান্ডেল দেখবেন যেখানে ওপেন ক্লোজ হয় ক্যান্ডেলটা, সেখানে না ওপেন হয়ে মাঝখানে হয়ে গেল, এমনটা হলে মিডল অফ ট্রেন্ডে অ্যাপ্লাই করবেন না, শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি দেখেন যে একটা ক্যান্ডেল এইখানে আসার পর এরকম হলে তো পরবর্তীতে ইভিনিং স্টার বা মর্নিং স্টার হওয়ার জি জি সম্ভাবনা জি আছে। জি রাইট রাইট, তাই মিডল অফ ট্রেন্ডে এটা অ্যাপ্লাই করবে না, শুধু বললাম এরকম হলে পরবর্তী অ্যাপ্লাই করবে। ক্যান্ডেল তো ইভিনিং স্টার বা মর্নিং স্টার হওয়ার স্পিনিং টপ হলে ইভিনিং স্টার। ভাইয়া সাপোর্ট আর রেজিস্ট্যান্সে যখন ক্যান্ডেলের মাঝখানে ডোজি ক্যান্ডেলটা আসবে তখন যাই আমরা ইয়েতে নিব আর কি, রিভার্সাল পয়েন্টে নিব। রিভার্সে ট্রেড নেবেন। আর মিডল অফ ট্রেন্ডে যদি আপনি দেখেন একটা ক্যান্ডেল এভাবে নেমে আসলো, আসার পর এখানে ডজি ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল এইখানে, তাই না? কিন্তু হয়ে গেছে মাঝামাঝি অবস্থায়। এরকম যদি আপনি ডজি পান তাহলে আপনি বুঝে নেবেন যে এখানে তৈরি হয়ে গেছে হারামি ক্রস, রিভার্স করার সম্ভাবনা আছে, তাই সেখানে আপনি কন্টিনিউ ট্রেড নেবেন না, রিভার্সেরও ট্রেড নেবেন। একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখাইছেন। জি জি তো ক্লাসে যে কন্টিনিউশনের যে প্যাটার্ন ওটা দেখাইছেন, ওইগুলা মানে হুবহু এরকম না, মানে ওই টাইপের ক্যান্ডেল পাইলেও টাইপ 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 আমি ভিডিওতে কিন্তু বলে থাকি টাইপ এরকম পাওয়া যায় না সবসময়। টাইপ বলতে হবে টাইপ, যে ওর মতো, বুঝতে পারছেন? আপনাকে মতোর মতো করে নিতে হবে। আপনি যদি ওইভাবে ওই একদম খুঁজেন পাবেন, একুরেটলিও পাবেন, বাট সবসময় পাবেন না। তাই আপনার ওই রকম মতো যেগুলা স্পিনিং টপ টাইপ, তারপর আপনার হ্যামার টাইপ, কথার মাঝে দেখেন টাইপ কথাটা উল্লেখ করছে, যে বলা হচ্ছে না যে স্পিনিং টপ বা হ্যামার টাইপ ওর মতো, অথবা ওটাও হতে পারে স্পিনিং টপ অথবা স্পিনিং টপ টাইপ। ভাইয়া স্ট্রাইক এরিয়াতে যদি এরকম দেখি, স্ট্রাইক এরিয়াতে অ্যাভয়েড করবেন। স্ট্রাইক এরিয়া যখন দেখবেন একটা স্ট্রাইক এরিয়া তৈরি হচ্ছে বা কনসালটেশন এরিয়া যেটাকে বলে, সেটা অ্যাভয়েড করবেন। ততক্ষণ না ওই এরিয়াটা ভেঙে ফেলে মার্কেট উপরে বা নিচে চলে যাচ্ছে ততক্ষণ না ওই লেভেলে ট্রেড করবেন। কারণ স্ট্রাইক এরিয়ার মধ্যে ক্যান্ডেল প্রেডিক্ট করা সো টাফ, আবার বলা যায় অনেক সহজও। ঠিক আছে, আপনাকে কনফিউশন করে দিবে। আপনি ভাববেন যে এখন গ্রিন আসবে, আসবে রেড, আপনি ভাববেন এখন রেড আসবে, আসবে গ্রিন। তাই স্ট্রাইক এরিয়া অ্যাভয়েড করবেন। স্ট্রাইক এরিয়া বেশিক্ষণ থাকতে পারে না, খুব বেশি হলে দেখা যায় 10টা ক্যান্ডেল, তার বেশি হয় না, 5টা 6টা 8টা 10টার মধ্যে বেশি হয় না। তারপর তো দেখবেন লেভেলটা ভেঙে বের হয়ে যায়, তখন মার্কেটটা আবার ভালোভাবে চলে। তবে স্ট্রাইক এরিয়ার একটা বিষয় আপনাদের বলে দেই, আপনি যদি আগে যদি দেখেন, ধরেন যে মার্কেটটা এই যে এই জায়গায় ধরেন স্ট্রাইক ছিল, এটা কাজ করে গ্রিন হলে আপনি ধরেন যে আপনার স্ট্রাইকটা হচ্ছে এই যে এইটা, এই জায়গায় ধরেন একটা স্ট্রাইক আছে, তো মার্কেট ধরেন এখন এইভাবে চলতেছে চলতেছে, তো আসার পর যখন আবার এই লেভেলে ঢুকে যাবে, এই যে স্ট্রাইক লেভেলে, তখন কিন্তু এইদিকে একটু স্ট্রাইক হবে আবার। ঠিক আছে, স্ট্রাইক আর প্রিভিয়াস যদি কোনো স্ট্রাইক থাকে আপনি ওটা আইডেন্টিফাই করে রাখবেন। প্রেজেন্ট যদি মার্কেটটা এখানে ঢুকে যায় আবার সে স্ট্রাইক হয়ে যাবে। মানে স্ট্রাইক এরিয়াটা খুব সেনসিটিভ একটা এরিয়া। এখন এবার এইখানে স্ট্রাইক হয়ে গেল, আবার ধরেন মার্কেটটা উপরে উঠে গেল, আবার নিচে আসলে আবার এখানে একটু স্ট্রাইক হয়ে যাবে। স্ট্রাইক জায়গাটা দেখা যায় মানে একটা স্ট্রাইক লেভেল ভাঙতে মিনিমাম 3-4 বার প্রয়োগ করে, তারপর হয়তো নতুন একটা স্ট্রাইক তৈরি করে রাখলো, আবার মার্কেট যদি প্রিভিয়াস ওই জায়গায় ফিরে আসে আবার স্ট্রাইক তৈরি হয়। স্ট্রাইকটা এইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা আচ্ছা। তারপর মর্নিং স্টার ক্যান্ডেল তো আমরা জানি। মর্নিং স্টার ক্যান্ডেল এখানে চিত্রে একটু বলা যায় যে ভুয়া ভাবে দিছে। একটা ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেলটা এইখানে হওয়ার কথা, বাট একটু নিচে চলে আসছে, এমনটা হয় না। ফরেক্সে এমন দেখা যায়, কিন্তু বাইনারিতে এমন হয় না। তো এইখানে হবে গ্রিন ক্যান্ডেলটা, তার পরবর্তীতে রেড ক্যান্ডেল কি বলে গ্রিন ক্যান্ডেলটা এখানে হবে, এবং গ্রিন ক্যান্ডেলটা রেড এর 50% এর উপরে যাবে। তাহলে এটা হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার সাপোর্টে পেলে আপনি অবশ্যই হায়ার ট্রেড নেবেন, আর মিডল অফ ট্রেনে যদি পান তাহলে অবশ্যই হায়ার ট্রেড নেবেন। সেক্ষেত্রে আপনাদের যদি মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আপনার উইন হওয়ার পসিবল কি আরো বেশি থাকে। ঠিক আছে, আর একই বিষয়টা হচ্ছে রেঞ্জিং মার্কেট থাকলে ভাই এটা কি করব, মানে রেঞ্জিং মার্কেটেও ট্রেড নেবেন, রেঞ্জিং মার্কেটেও ট্রেড নেবেন এবং আপ ট্রেনও ট্রেড নেবেন, শুধুমাত্র ডাউন ট্রেনে নেবেন না। বুঝতে পারছেন? এটা যে আমি এগুলো তো আপনাদের বুঝাতে বুঝাতে দেখা যাচ্ছে একদম কি বলে ক্লান্ত হয়ে গেছি। মার্কেট আপে গেলে এটা অ্যাপ্লাই করবেন, রেঞ্জিং মানে হচ্ছে স্বতন্ত্র, রেঞ্জিংতে আপনি সব অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ডাউনে অ্যাপ্লাই করবেন, কারণ এটার কাজ হচ্ছে উপরে যাওয়া। তাহলে এখন এটার বিষয় কি, এটা মর্নিং স্টার আপ ট্রেন্ডে আর ইভিনিং স্টার ডাউন ডাউন ট্রেন্ডে।
ইভিনিং স্টার আপনি ডাউনে অ্যাপ্লাই করবেন আর রেঞ্জিং মার্কেটে সব ব্যবহার করবেন। ঝাড়টা দেওয়ার সময় ফ্যানটা অফ করবেন। বুঝতে পারছেন? পুরো রুম দেখতেছেন না কি অবস্থা? আর একটা বিষয় যে লাস্ট যে ক্যান্ডেলস্টিক দুটো বলতেছি, এই যে ক্যান্ডেলস্টিক পোস্টারে যে 19টা ক্যান্ডেল আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এই 19টাকে ক্যাচ আপ করতে পারেন, আমার মনে হয় না আপনি এর থেকে বেশি আপনার ক্যান্ডেলস্টিক জানার দরকার। যদি আপনি নিজেকে আরো বেটার করতে চান তাহলে অবশ্যই জানবেন, বাট ইনকাম করার জন্য, ট্রেডিং, বাইনারি ট্রেডিং করার জন্য এই 19টাই এনাফ। ঠিক আছে? কারণ এগুলোই মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউ করে, আবার এগুলোই আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে রিভার্স করে। এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টুইজার টপ। টুইজার টপ ক্যান্ডেল দুই ভাবে গঠিত হয়। একটা হচ্ছে যদি কোনো ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের শ্যাডো একদম সমান দেখতে পারেন, একদম সমান, তাহলে বুঝবেন এটা টুইজার টপ। আর এক ধরনের টুইজার টপ আছে, সেটা কি? সেটা হচ্ছে ধরেন যে এই যে এমন দুইটা ক্যান্ডেলই আর কি সমান। ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, দেন একটা রেড ক্যান্ডেল, বডি সমান কিন্তু শ্যাডো ছোট বড়। জি জি, মনে করেন উপর দিকে কোনো প্রকার শ্যাডো থাকবে না, এটাও কিন্তু টুইজার টপ। শ্যাডো নিচের দিকে থাকলে থাকতে পারে, নিচের দিকে মারুবুজু বলা যাবে না, এটা টুইজার টপ এমন। বুঝতে পারছেন? নিচের দিকে শ্যাডো থাকতে পারে তবে উপরে শ্যাডো থাকবে না, অথবা যদি উপর দিকেও শ্যাডো থাকে, উপর দিকে যদি শ্যাডো থাকে, এখানে মূল বিষয়টা হচ্ছে সমান হতে হবে, হোক শ্যাডো দিয়া হোক বডি দিয়া, সমান হতে হবে। ঠিক আছে? তাহলে এটা টুইজার টপ হবে। দুটোটা বডি, হ্যাঁ জি জি, তাহলে পরবর্তীতে বুঝবেন রেসিস্টেন্সে ভাই এটা ভাই অনেক দেখা যায়, অনেক দেখা যায়। আমার কিন্তু এখানে একটু ড্র করতে রং হয়ে গেছে, এটা হয়তো রেড, এটা এই যে এরকম আকাশ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? এটা সবুজটা এবার শেষ তো, রেজিস্ট্যান্স যেহেতু এটা সবুজটা আসবে, পরে যাবে না। রাইট রাইট, ধরতে পারছেন। হ্যালো আকাশ ভাই। হ্যাঁ ভাই বলেন। এরকমই মনে করেন, এরকমই এক এক করে 7-8টা পর্যন্ত হয়ে যায়, গ্রিন রেড গ্রিন রেড। সেটাই বলছিলাম যে এই মার্কেটকে মানে কেমন মার্কেট বলে? ওটাকে স্ট্রাইক বলে, স্ট্রাইক বলে। ওই জায়গাটা অ্যাভয়েড করবেন। তাহলে যদি রেজিস্ট্যান্সে হিট করে যদি আপনার এরকম হয় অথবা এরকম হয়, মানে দুইটার শ্যাডোটা সমান উপর দিকে, টপ বলতে কিন্তু উপরটা বোঝায়। টুইজার টপ বলতে উপরটা হিসাব করতে হবে, উপরটা সমান কিনা। টুইজার টপ যেটা, যদি দেখেন শ্যাডো দুটো সমান উপর দিকে তাহলে এটা টুইজার টপ। যদি দেখেন উপরে কোনো শ্যাডো নাই, বডি দুটো সমান, তাহলে বুঝবেন এটা টুইজার টপ। টুইজার টপের কাজ কি? পরবর্তী ক্যান্ডেলটা নিচে নিয়ে আসা। আবার যদি এই টুইজার টপে যদি আপনি মিডল অফ ট্রেন্ডে পান তাহলে কি হবে? তাহলে কি কন্টিনিউ করবে? তাহলে কন্টিনিউ করবে, তাহলে মিডল অফ ট্রেন্ডে চলে আসবে। ডাউন ট্রেন্ড হলে কন্টিনিউ করবে, ডাউন ট্রেন্ড হলে কন্টিনিউ করবে, কিন্তু আপ ট্রেন্ড হলে মিডল অফ ট্রেন্ডে নেওয়া যাবে না এবং রেসিস্ট্যান্সও অ্যাপ্লাই করা যাবে না। এখন আপ ট্রেন্ড হলে অ্যাপ্লাই করবেন কোথায়? সাপোর্টে এবং মিডল অফ ট্রেন্ডে। এখন মিডল অফ ট্রেন্ডে ধরেন যে এখানে টুইজার বটম, বটম বলতে নিচটা বোঝায়। কারণ বটমটা কি? মানে এটা হচ্ছে আপনার একটা জি জি তলা, যেটা আর কি নিচটা বলে। আর এটা হচ্ছে আপনার একটা রেড ক্যান্ডেল। এখন এখানে দেখেন যদি শ্যাডো দিয়েও তলাটা সমান হয় এবং বডি দিয়েও যদি তলাটা সমান হয়, মানে দুই ধরনের কিন্তু এটাও দেখা যায় মার্কেটে, এটাও দেখা যায়, তবে আমি ম্যাক্সিমাম দেখে থাকি এইটা, এই যে এমনটা মার্কেটে বেশি পাওয়া যায়। যদি একদম দুইটাই সমান হয়, এটার বেলা আপনার উপর দিকে শ্যাডো থাকবে, থাকতেও পারে না থাকতেও পারে, তবে ম্যাক্সিমাম সময় থাকে এদিকে শ্যাডো থাকবে, নিচের দিকে কোনো শ্যাডো, কারণ শ্যাডো হলেই তো হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে। আর যদি শ্যাডো হয় তাহলে এমন দুটোই সমান হতে হবে। তাহলে এটা যদি আপনি সাপোর্টে হয়তো বা শ্যাডো আর নলে বডি, যে কোনো একটা সমান হতে হবে। জি 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 রাইট। তাহলে এখন এটা হয়ে গেছে টুইজার বটম, বটম বলতে তলা সমান। ঠিক আছে? এখন এটা যাবে কোথায়? উপরের দিকে। আপ ট্রেনের বেলা সাপোর্টে অ্যাপ্লাই করে উপরে নেবেন এবং আপ ট্রেনের বেলায় আপনার যখন মার্কেটে মিডল অফ ট্রেন্ড থাকবে তখন উপরে নেবেন। অবশ্যই অবশ্যই বলা যায় 99% চান্স আপনাদের উইনিং হওয়ার। ঠিক আছে? এই বিষয়টা তো ক্লিয়ার। এখন আপনাদের সাইকোলজির একটা ধারণা দিব। সাইকোলজি আমরা এতদিন অনেকভাবে শুনেছি, হ্যান ত্যান অনেক কঠিন মনে আছে। সাইকোলজি বিষয়টা আপনাদের সহজ করে দিব। আমি যেভাবে বলবো এভাবে, আমার যদি ভুল হয় বা কেউ যদি জানেন অ্যাডভান্স তাহলে বলতে পারেন, বাট আমি আপনাদের সাইকোলজিটা সহজ করে দিচ্ছি আজকে। আর আস্তে আস্তে সাইকোলজিক্যাল ট্রেড কিভাবে নিতে হয় জরুরি ভাই এটা। জি জি।
আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আগে হোয়াইট বোর্ডটা করে নিই। ওকে, সাইকোলজি বুঝতে ভাই মানে সবাই মুট করে দেন। বলতে আমি যা বুঝি, আমি আগে বলে নেই, আপনারা তারপর আনমিউট করে বলেন, আমি একদম ক্লিয়ারলি বলি আগে। সাইকোলজি বুঝতে আমি যা বুঝি, বা আমি নিজে এতদিন অ্যানালাইসিস করে, অনেক ট্রেডার অনেক ভাবে বলে, হ্যান বলে ত্যান বলে, বাট আমাদের বুঝতে অসুবিধা হয়। বাট আমার যদি কেউ বলতো এইভাবে, শুরুর দিকে যদি আমাকে এইভাবে এইটা বুঝাই দিত, তাহলে কিন্তু আমার ট্রেড করতে সমস্যা হতো না। সাইকোলজি বলতে আমি আপনাদের দেখাই দিচ্ছি। ধরেন একটা রেসিস্ট্যান্স, ধরেন একটা সাপোর্ট। সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স আমরা সবাই মানে বুঝি। সাইকোলজি বলতে কি বোঝায়, মার্কেট যখন রেসিস্ট্যান্সটা কি নামে, তখন মার্কেটের নানাবিধি, নানা ধরনের আচরণ, নানা ধরনের বাহানা করে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, বিভিন্ন মনে করেন কি বলে রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে, নানাবিধি নানা ধরনের বাহানা তৈরি করে রেড গ্রিন করতে করতে সে তার আশা টার্গেট কোথায়, সাপোর্টে। আবার সাপোর্ট থেকে যখন মার্কেটটা উঠে যাবে, তখন তো তার আর কি ইচ্ছাটা হচ্ছে, তার প্রবল ইচ্ছাটা হচ্ছে রেসিস্টেন্সে যাওয়া। এখন হোক সে এই রেসিস্টেন্স পর্যন্ত বা ছোট্ট একটা রেসিস্টেন্স পর্যন্ত, এই পর্যন্তই কিন্তু মার্কেটটা যায়। কিন্তু আমরা নতুনরা কোথায়, আমরা জানি না যে মার্কেট এখন এই লেভেল থেকে উঠে গেছে, সে নেক্সট লেভেলে যাবে, এইটা আমরা জানি না। আমরা যখন এখানে একটা রেট দেখতে পারি, আমাদের মাথা ঘুরে যায়, আমরা ভাবি এখন রিভার্স হবে, কিন্তু করবে না। এইখানে যে একটা রেট আসলে, এটা তার একটা বাহানা, তার একটা ছল, বা তার একটা কারসাজি, কন্টিনিউশন একটা প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে। তার মানে সে কোথায় যাবে, সে অলওয়েজ, মার্কেট অলওয়েজ একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মেইনটেইন করে চলে। যদি এটা ব্রেক করে ফেলে, যদি এটা ব্রেক করে ফেলে, তাহলে পরবর্তী টার্গেট কোথায় এটা। এখন এখন আকাশ ভাই বলেন। আর একটা কথা বলি, বলছি যে এই যে আমরা আমরা নতুনরা ভুল কোন জায়গায় করে আমি বলি, এই যে আমরা সাপোর্ট থেকে যখন উঠতেছি, প্রথমে আমরা ট্রেডটা নিই না, দ্বিতীয় ক্যান্ডেলটা হয় তখন আমরা মনে করি তৃতীয় ক্যান্ডেলের ট্রেডটা নিব। এবার তৃতীয় ক্যান্ডেলে যখনই আমরা ট্রেডটা নিই, তখন হয় রেড, মানে মাঝে একটা রেড তো ওই দিচ্ছে ইসের জন্য, এমনি ধোকা দেওয়ার জন্য। আচ্ছা, যখনই ওখানে ওইটা তো হারলাম। বিষয়টা একটু এক্সপ্লেইন করুন ভাই। সবাইকে মুট করে দিল, আকাশ ভাই ভালোভাবে বুঝাবে দেখে আবার আনমিউট করে কথা বলা শুরু করবে। উনি যে কথাটা বলছে, ইম্পর্টেন্ট একটা কথা বলছে, আবারও আমি বলতেছি। তারপরে আমি সবাইকে মিউট করে দিচ্ছি, আবারও বলতেছি। সাইকোলজি বলতে আমরা যা বুঝি, সহজ ভাষায় যদি একটা ট্রেডার বলে দিত যে এখানে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্সও কিছু নেই, না আমরা ধরে নিলাম মার্কেটে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স বলতে কিছু নেই। মার্কেটে আমরা আছে কি লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল। মার্কেট নামতেছে, মার্কেটের সবসময় টার্গেট থাকে লেভেল পর্যন্ত যাওয়া। সেইখানে এইখান থেকে যখন সে নামে, তখন তার টার্গেট এইখানে আসা পর্যন্ত। এইখানে আসার পর্যন্ত এই সময়টা করতে সে নানা ধরনের বাহানা করবে, আমাদের কনফিউজ করার চেষ্টা করবে। উদয় একটা রেড ক্যান্ডেল দিবে, বাট আমরা ভাববো উপরে যাবে, কিন্তু না, কারণ অলরেডি কিন্তু সে এইখান থেকে রওনা দিছে, ফার্স্ট স্টেশন থেকে সে রওনা দিছে, ঠিক আছে। তার টার্গেট এখন পরবর্তী গন্তব্য হচ্ছে পরের স্টেশন। এখন এইখানে একটা রেড দিল, অর্থাৎ ধরেন যে আমার ট্রেনটা থেমে গেল। এখন আমি ভাবতেছি যে আমার তো পরবর্তী স্টেশনে যেতে হবে, আমি ভাবতেছি ট্রেনটা বোধহয় নষ্ট হয়ে গেল, ট্রেনটা বোধহয় এখন পিছন ফিরে যাবে, আমাদের চিন্তাটা এমন হয়। আমরা তখন কি করি, আমরা ভাবি যে মনে করেন নিচের দিকে নামতেছি, এখানে গ্রিন চলে আসলো, আমরা এখন ভাবি হয়তো ট্রেন নষ্ট হয়ে গেছে, ট্রেন এখন ঘুরে যাচ্ছে নাকি, এই যে থিংটা করে আমরা ভুল করে ফেলি। কিন্তু ট্রেন তো জানে সে এই স্টেশন থেকে যখন বের হয়েছে, সে এই স্টেশনে এখন যাবে না, তার টার্গেটটা হচ্ছে এখানে আসা। এখানে গ্রিন ক্যান্ডেলস ডাজেন্ট ম্যাটার, পরবর্তীতে দেখবেন রেড 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 করে আসতেছে, আবার একটা গ্রিন দিল, আবার আমরা কনফিউজ হয়ে যাই যে কি ব্যাপার, এখন আর মনে হয় যাবে না, এই পর্যন্ত হয়তো এই থেকে গেল, আর যাবে না, কিন্তু সে এইখানে আসবেই। এখন সে যদি এখানে আসে, এখন এই স্টেশন থেকে এখন ডিসিশন নেবে, এই স্টেশন থেকে এখন ডিসিশন নেবে সে এইখানে যাবে নাকি এইখানে যাবে। এখন আমরা এখানে ওয়েট করবো, এখানে যে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, আমরা বুঝবো যে একটা উপরে যাবে। এখন উপরে যাওয়ার সময় যদি এদিকে আরো কোনো লেভেল হয়ে থাকে, ধরেন যে এমন হয়েছে, তার মানে এটাও একটা লেভেল এইখানে, তাহলে আমরা পরবর্তীতে নিশ্চিত থাকবো যে এই পর্যন্ত যাবেই, এই পর্যন্ত যাবে। এখন এইখানে যাওয়ার পর আমরা একটু অফ যাবো, আমরা একটু থেমে যাবো, দেখবো এখন ওই কি করে, ওই কি এখান থেকে আবার নিচে আসে নাকি ব্রেক করে। এখন যদি এইভাবে ঢুকে যায়, তার মানে কি, তার এখন পরবর্তী গন্তব্য হচ্ছে এইটা, ঠিক আছে। আমি বলি আপনাদের, তারপর আপনার লাইনগুলো দেখা হয়ে গেছে। আবার ধরেন যে সে এইখানে গেল, এখন এখানে উপরে যাচ্ছে, এগুলো সব গ্রিন ক্যান্ডেল, একটা রেড আসলো, আমরা কিন্তু অবাক হয়ে যাই যে কিভাবে রেড আসলো, কেন, এখন কি মার্কেট করে যাবে, না, সে অলরেডি এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে, তার এখানে আসার কোনো চান্স নেই, ঠিক আছে।
আর যদিও আসে সেটাকে বলা হচ্ছে আপনার পুল ব্যাক। যদি একটা রেড ক্যান্ডেল এইভাবে এখানে হিট করে দেন আপনি বুঝবেন যে পুল ব্যাক হবে। তো যদি রেড আসে আপনি একটু ওয়েট করুন পরবর্তী ক্যান্ডেলটা কি আসে, পরবর্তীতে যদি গ্রিন আসে তাহলে আপনি পরের ক্যান্ডেলটা আবারও গ্রিনের ট্রেড নিতে পারবেন। তো আবার ধরেন এখানে গেল, এখন আবার সে ডিসিশন নিচ্ছে, আবার আসলো, আপনি এই পর্যন্ত আসবে, এখন এই জায়গাতে নানা ধরনের রেড ক্যান্ডেল দেখা দিতে পারে, সরি গ্রিন ক্যান্ডেল দেখা দিতে পারে, আবার এখানে আসলো, এখানে রিভার্স না করে ব্রেক করলো, আবার একটা লেভেল যখন ব্রেক করছে তার পরবর্তী টার্গেট কোথায়, এইখানে। এখন আবার হয়তো গ্রেড নামতেছে, একটা গ্রিন আসলো, আমরা একটু অবাক হয়ে যাই যে কি হলো, একটা গ্রিন আসলো কেন, এখানে না আসা পর্যন্ত পরবর্তীতে দেখবেন ফিট ঠিকই রেড আসতেছে। আসার পর এখন ওয়েট করবো, এখানে এটা তো একটা লেভেল, লেভেল মানেই রিভার্স করবো, অর্থাৎ এটা একটা স্টেশন, স্টেশন মানেই ট্রেন কোন দিকে যায় না যায় এখানে এসে ডিসিশন নেবে। তারপর দেখলাম যে এখান থেকে রিভার্স করলো না, ব্রেক করে ফেললো, এখন সে একটা স্টেশনকে পেরিয়ে গেল, পরবর্তী স্টেশন তার কোথায়, এইখানে। এখন আবার সে এই দিকেই কিন্তু নামতেছে, ধীরে ধীরে এইখানে নামতেছে। আমরা কিন্তু এগুলো লেভেল, এগুলো কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি আবার প্রথম থেকে বলে দিলাম যে এগুলো কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, কিন্তু আমরা লেভেল হিসেবে ধরলে আমাদের বুঝতে সুবিধা হয়। আবার নামতেছে নামতেছে একটা গ্রিন আসলো, আমরা একটু অবাক হয়ে যাই যে কিভাবে গ্রিন আসলো কেন, আমরা ডিসিশন চেঞ্জ হয়, কিন্তু না, তার কিন্তু এই স্টেশন পর্যন্ত সে আসবেই আসবে। আবার যখন সে এইখানে আসলো, আসার পর আমরা এখন ওয়েট করব পরবর্তী ক্যান্ডেল কি আসবে বা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় কিনা, বা এই ক্যান্ডেলটা যে এখানে হিট করলে সেটা কি ব্রেক করছে নাকি ফিল আপ করছে, যদি ফিল আপ করছে আপনি রিভার্সাল ট্রেড নেবেন, আবার সে উঠে যাবে, তাহলে পরবর্তী লেভেল কোথায়, এইখানে। যদি উঠে যায়, এখন এই লেভেলে উঠতে ধরে যদি না উঠে, এইখান পর্যন্ত না ওঠে, এইখান পর্যন্ত ডাউন হয়, তাহলে আপনি ধরে নেবেন যে প্রিভিয়াসলি কোথাও না কোথাও থেকে একটা ট্রেন পেয়েছে, ট্রেন লাইনের রেসিস্ট্যান্স পেয়েছে, ঠিক আছে। আবার নামতেছে, আবার ধরলেন যে এইখান থেকে একটা ট্রেন লাইনের রেসিস্ট্যান্স ছিল, ট্রেন লাইনের রেসিস্ট্যান্স কিন্তু অ্যাপ্লাই করবেন না ডাউন ট্রেনে, আবার উঠতেছে। তো এখন দেখেন এখানে একটা রেসিস্ট্যান্সের হরিজন্টাল লাইনের রেসিস্ট্যান্সের লেভেল তৈরি হয়েছে এবং একটা ট্রেন, মানে ডাবল স্টেশন, তার মানে এখান থেকে তাকে রিভার্স করতে হবে। আবার যখন এখান থেকে নামে তখন তার টার্গেট কোথায়, এই যে এইখান পর্যন্ত। যদি এইটা ব্রেক করে ফেলে তাহলে তার টার্গেট কোথায়, এই যে এইটা পর্যন্ত। আবার সে যদি উঠে মানে উপরে উঠতেছে, তারপর তার টার্গেট কোথায়, এইটা পর্যন্ত, এটা ট্রেন লাইন কিন্তু এটা পর্যন্ত। আবার যদি এটা রিভার্স না করে ব্রেক করে তাহলে তার টার্গেট কোথায়, এইটা পর্যন্ত, বা এদিকে যদি কোনো প্রকার লেভেল থাকে সেটা পর্যন্ত। বুঝতে পারছেন? যদি বিষয়টা না বুঝেন আনমিউট করে কোশ্চেন করেন। বলেন, কেউ কিছু বলেন, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? হ্যালো, কেউ কিছু বলতেছে না কেন? হ্যালো, মার্কেট দেখবো কি একটা মানে একটা ক্যান্ডেলের রেডিকশন আর প্রেসার গুলো প্রেসারটা বুঝতে ভাই শোনা যাচ্ছে? ভাই কিছু শুনতে পারতেছি না। সরি, অনুরূপভাবে ধরেন যে এটা হচ্ছে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, এখন মার্কেটটা এখান থেকে উঠে গেল, তার গন্তব্য হচ্ছে এইখানে যাওয়া পর্যন্ত। এখন এইখানে হয়তো বা একটা রেড ক্যান্ডেল দেখা গেল, আমরা চমকে গেলাম যে রেড ক্যান্ডেল কেন আসবে, পরবর্তীতে দেখবেন ঠিক এই গ্রিন করে এই লেভেলটা ফিল আপ করে, আবার যখন এখান থেকে নামবে, রেড নামতেছে, একটা গ্রিন হয়ে গেল, আমরা অবাক হয়ে গেলাম কেন গ্রিন আসলো, পরবর্তীতে দেখবেন আবার প্যাটার্ন তৈরি করে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে আবার নিচে নামতেছে। তাহলে এইভাবেই মার্কেটটা মূলত চলাফেরা করে। আচ্ছা ভাই, লেভেল গুলা ফাইন্ড আউট করে তারপর লেভেল টু লেভেল যদি আমরা মানে একটু মোটামুটি 2 মিনিট বা 4 মিনিটের টাইমিং নিয়ে এই যে একটা, হ্যাঁ, একটা সুন্দর একটা কথা বলছেন, আপনি যদি লেভেল গুলা ফাইন্ড আউট করে 3 মিনিট বা 4 মিনিটের জন্য ট্রেড নেন, আপনার উইনিং রেশিও বলা যায় 80-70% থাকবে। হয় 10টার মধ্যে 8টা উইন হবেন, আর যদি তাও না হয় তাহলে বলা যায় যে 10টার মধ্যে 7টা অবশ্যই অবশ্যই উইন থাকবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 8টা উইন থাকে। আপনি যদি লেভেল গুলা ফাইন্ড আউট মানে এর জন্য একটু টাইমের দরকার, একটু 3 বেশি থেকে টাইম দিতে হবে। 4 মিনিটের ট্রেড নেন, এগুলো আমি বলবো 3 মিনিট থেকে 4 মিনিটের ট্রেড নেন, তাহলে অবশ্যই অবশ্যই উইন হবেন। দেখেন এখানে মার্কেটটা ধরেন যে এখন আপ ট্রেন্ড যাচ্ছে, আপনি একটা নিচে একটা লেভেল ড্র করলেন, আপ ট্রেন্ড তো রেসিস্ট্যান্সে ট্রেড নেওয়া কি অন্যায়, অপরাধ, নেওয়া যাবে না। নিচে যখন আসলো, আপনি যদি এইখান থেকে একটা 3-4 মিনিটের ট্রেড নেন, আপনি অবশ্যই অবশ্যই উইন করবেন। এখন এদিকে গ্রিন আসলো না রেড আসলো, কি আসলো আসলো, সে কিন্তু উঠে যাবেই। আবার ধরেন যে একটা রেসিস্ট্যান্স, এখন ধরেন যে মার্কেটটা উঠে গেল, এটা ছিল একটা রেসিস্ট্যান্স, আপনি যে এখান থেকে 3 মিনিট 4 মিনিটের জন্য ট্রেড নেন, অবশ্যই অবশ্যই কিন্তু একটা নিচে চলে আসবে।
আমার আমার গতকালকে মনে হয় একটা ভিডিও আপলোড দিছিলাম, 2টা ট্রেড একসাথে উইন হয়েছে, যেটা আর কি $100 ট্রেড নিছিলাম, আমার ফেসবুক গ্রুপে দিছিলাম, আপনারা কে কে দেখছেন জানি না। জি ভাই ওইখানে ওইটাই কিন্তু দেখছি ভাই, বুঝছেন ওইখানে আপনি দেখেন ওখানে আমি কিন্তু লং আপলোড ট্রেনের করছেন। ট্রেড নিছেন, এখন কিন্তু ওইটা বুঝে যাচ্ছেন, ওইটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনি কি আমি কিভাবে ট্রেড নিচ্ছি। ওইটাই ভাই জিজ্ঞেস করবো, মানে যে আপনি কয় মিনিটে ট্রেডটা নিলেন, দেখতেছি ওখানে 3-4টা কারণ ক্যান্ডেল পরে আপনার কারণ এটা আমি কি দেখছি, কারণ ওইটার কথা বলি আমি, কারণ আমি দেখছি ওইখানে মনে করেন এইভাবে উঠে যাচ্ছে, গ্রিন গুলা উঠছে, তারপর যখন রেড আসা শুরু করছে তখন কিন্তু রেডেই আসবে, ঠিক আছে, কারণ এটা পুরোপুরি একটা লেভেল ছিল। আচ্ছা 1 মিনিট ওয়েট করেন, আমি ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখি কোথায় রাখলাম কি, একটু ওয়েট করুন। আচ্ছা ভাই। আচ্ছা, গ্রুপে সব ভাইরা বলছি যে ওই যে আকাশ ভাইয়া বলছিল যে একটা পেয়ার সিলেক্ট করে দেবে 1 ঘন্টা করে, সব দেখবো আমরা, শুধু ট্রেড নিব না, এটা কি বলছে ভাইয়া এটা এখনো? এখনো বলিনি আপনাদের, আমি আগে শেষ করি তারপর আপনাদের বলবো। জি ভাই, আমি জাস্ট কনফার্ম আকাশ হলাম, ভাই মানে আমি কি বলবো, সমস্যা নাই ভাই। আচ্ছা আচ্ছা আকাশ ভাই এখন হ্যাঁ কি বল। ক্লাস এই টাইমে হবে? না, এটা এখনো বলেন নাই। না না, আমি এটা আজ কালকে করতে পারিনি, দেখি আজকে আমি আর কি এটা নিচ্ছি, তবে এখন পর্যন্ত আমি শিওর না, আপনাদের জানাবো, তবে রাতেই নেওয়া বেটার, কারণ অনেকে আর কি করতে পারে না। আকাশ ভাই আজকে কি রাত্রেও আবার ক্লাস হবে? না না, রাতে ক্লাস হবে না। আকাশ ভাই হ্যাঁ আসলে বলেন। আপনি যেভাবে শিখছেন আস্তে আস্তে ধীরে ধীরে ওইভাবে আমাদেরকে শিখান না, বুঝছেন? আমি আপনাদের আপনি বললাম না, আমি বাঙালি, সময় আমরা পেলে বাঙালি। আপনাদের সঙ্গে একদিন সবাই মিলে জুমে অ্যাড করে আড্ডা দিব, ঠিক আছে। আমার শেখানো যে কতটা কঠিন ছিল আমি যখন শিখেছি, ঠিক আছে, ওগুলা শুনলে মানে দেখা যাচ্ছে যে তখন আপনারাই ভাববেন যে না আপনারা লাকি, আমিও লাকি হতাম যদি আপনাদের ভাই মতো আপনি তো মেন্টর পেতাম। আমাদের দেশেরই আমাদের ভাই, তবে আপনি আমাদেরকে বাংলায় যেভাবে শিখাবেন ওইভাবে তো কেউ শিখাইবে না। ঠিক আছে ভাই, আপনার ওই ইতিহাসগুলো আমরা শুনতে চাই আসলে। আচ্ছা আচ্ছা, ওয়েট আমি ভিডিওটা খুঁজতেছি। তো আসলে আমার ডেস্কটপ যদি কেউ দেখে, বুঝছেন, আমার ডেস্কটপে মানে এই ট্রেডিং রিলেটেড ছাড়া কিচ্ছু নাই, একটা গান বা একটা অ্যাপ পাবেন না, মানে যেটা পার্সোনালি ইউজ করি সেটাতে কোনো ট্রেডিং রিলেটেড কিছু পাবেন না, আর ভাই যেটাতে এই ট্রেডিং করি জিনিসগুলো না, যেগুলো ওই ভিডিও করেন আকাশ ভাই, ওইগুলো না সাথে সাথে লিংকটা যদি আমাদের ওই গ্রুপে দিয়ে দেন সাথে সাথে, তাহলে আমরা সবাই সাথে সাথে দেখতে পারি। আচ্ছা আচ্ছা, আমাদের তো শেয়ার টু শেয়ার হয়। আচ্ছা আচ্ছা, এই যে এইখানে দেখাচ্ছি আপনাদের, এই যে এইখানে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি 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 জি, এই যে এটা আপনাদের বুঝাই দেই, খুব মনোযোগ দিয়ে দেখেন। দেখেন যে মার্কেটটা এইটা একটা লেভেল ছিল, এটা একটা লেভেল ছিল, মার্কেটটা দেখেন এটা ব্রেক করে আবার ফেক ব্রেকআউট ছিল, এটা আবার উঠে যাচ্ছে। তা আমি পরবর্তীতে আমি লেভেল ভাবছিলাম এইটা, ঠিক আছে, দেখেন ওই পর্যন্ত গেছে, যাওয়ার পরে যে বললাম ট্রেন এই স্টেশনে থামলো না, ট্রেন থামছে কোন স্টেশনে? ট্রেন থামছে আপনার এই যে এইখানে একটা লেভেল ছিল, আমি দেখাচ্ছি, এই যে দেখেন এই দিক থেকে একটা লেভেল, আবার এই যে এইখানে একটা লেভেল, স্ট্রং লেভেল ছিল আপনার একটা লেভেল আছে, আবার এই যে এইখানে একটা লেভেল ছিল, দেখেন এই, অর্থাৎ এই তিনটা জায়গার মধ্যে এসে রাউন্ড কিন্তু নম্বর আছে। জি রাউন্ড নাম্বার আছে, এখানে এসে আসে ঘুরে গেছে, দেখেন সে এইখানে কিন্তু থামেনি। এখন এইখানে এসে যখন আমি জানি একটা জিনিস আপনাদের বলি, আমি জানি মার্কেট সবসময় বায়ারের হাতে থাকে না, যদি দেখেন আপনি এরকম একদম পর 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 বায়ার ছুটে যাচ্ছে, যখন রেডের হাতে চলে আসে সেলার, তখন কিন্তু সেলার্স আবার ওই পরিমাণ তাকে দিয়ে দিবে, মানে দেখা যায় ওই যে পরিমাণ উঠে যাবে। তো এইখানে আমি লোয়ারে ক্যান ট্রেড নিছি সেটা আমি বলি, আমি কিন্তু এই পর্যন্ত ওয়েট করছি, এই যে এই লেভেল পর্যন্ত ওয়েট করছি, মার্কেটটা যখন রিভার্স করলো তখন আমার এইটা একটা লেভেল ছিল, তাই না? আমি কিন্তু আপনাদের সবসময় বলে থাকি আমি এইখান পর্যন্ত ওয়েট করছি, এই যে এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত ওয়েট করছি। আমি যখন দেখছি মার্কেট এটা ব্রেক করছে, তার মানে সে এই লেভেলে ঢুকে গেছে, আর এইটা সম্পূর্ণ কি এরিয়া? এটা হচ্ছে সেলার্স এরিয়া, তার মানে এখন এর ভিতরে সেলার্সরাই রাজত্ব করবে পরবর্তী লেভেল এইখানে। এই জন্য আমি এখানে মানে কনফার্ম বেশি ভাই। জি জি, আর এখানে কয় মিনিটে ট্রেড নিয়েছিলেন? 3 মিনিটে? জি জি 3 মিনিটের ট্রেড নিয়েছি। আর এখানে লং ট্রেনে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এখানে আরো একটা লেভেল ছিল, ছোট্ট একটা লেভেল ছিল, আমি ভাবছিলাম যদি কোনো কারণে এই জায়গা থেকে রিভার্স করে পরবর্তীতে আবার এই যে এখানে যেমনটা হয়েছে, এখন রিভার্স করছে, দুইটা গ্রিন আসছে আবার রেড আসছে, এইটা ভেবে আমি এখানে ট্রেড নিয়েছি। যদি এখানে গ্রিন একটা গ্রিন চলে আসতো তাহলে পরবর্তীতে একটা কিন্তু আবার রেড চলে আসতো, এরকম। মানে সবসময়
আগের সিচুয়েশন দেখবেন, আগে যেরকমটা ঘটে পরবর্তীতে কমনটাই ঘটে, তবে একটু ভিন্ন, কারণ মার্কেটটা প্রতিনিয়ত আপডেট হয়েই চলে। ঠিক আছে, এইটা ভেবেই কিন্তু আমি এখানে ট্রেডটা নিয়েছি। তাই সবসময় আপনারা লেভেল হিসাব করবেন। এখানে দেখেন এই লেভেলটাকে যখন বের হয়ে যায়, আমি এইটা টার্গেট করছিলাম বাট এই লেভেলও ব্রেক করে ফেলে, তখন সে এই জায়গায় একটু মাইনাস করলে দেখতে পাচ্ছেন এখানে একটা লেভেল ছিল আর একটা আশেপাশে একটা রাউন্ড নাম্বার এরিয়া ছিল, সেখান থেকে কিন্তু সে আবার ঘুরে যায় আর ট্রেনটা কিন্তু ডাউন ছিল। আর একটা আপনাদের মজার বিষয় বলি, মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড বোঝার একটা সহজ উপায়, মানে ইন ডিসপ্লে, মানে আপনি প্রেজেন্ট আপে যাচ্ছে না ডাউনে যাচ্ছে, সেটা মজার বিষয়টা হচ্ছে আপনি আপনার যে এটা আছে আইপি অপশনে যে প্ল্যাটফর্মটা আছে, এইটার আপনি ডিসপ্লেটাকে দুই ভাগে ভাগ করে নেবেন। ঠিক আছে, এভাবে দুই ভাগে ভাগ করে নিয়ে একদম মাঝামাঝি নিয়ে দেখবেন এই যে এখান থেকে যে মাথাটা বের হচ্ছে, এইটা যদি এই উপর অংশ থেকে বের হয় তাহলে বুঝবেন মার্কেটটা হচ্ছে ডাউনে যাচ্ছে। আর যদি দেখেন যদি নিচ অংশ থেকে বের হয় তাহলে বুঝবেন এখন উপরে যেতে ইন্টারেস্ট। এটা আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন কতটা মজা লাগে, যেটা একটা সহজ একটা ট্রিক্স জানতেন না। যদি দেখেন নিচ থেকে আপনি এটা আপনি দুই ভাগে ভাগ করবেন একদম। কথাটা আরেকবার বলেন ভাই, ব্যাপারটা আরেকবার বলে আরেকটু বলেন। আচ্ছা বলি, মিউট করে দেন দিয়ে বলেন। 50 স্ক্রিনটা কি 50-50 করব? আপনি আপনার মানে চোখের দেখায় এই স্ক্রিনটাকে একদম মাঝামাঝি 50-50 করবেন। এটা হলো ভাই নিজের একটা টেকনিক। আর একটা বিষয় হলো ভাই বলছিল যে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় মাথা যদি নিচু হয় তাহলে ওইটা মানে ডাউন হয়ে যায়। এই 50-50 করে এই 50-50 করে আপনি যদি প্রেজেন্ট দেখেন এই অর্ধেক উপরের অর্ধেক থেকে বের হচ্ছে, তাহলে হবে তার উল্টাটা, মানে বুঝে নেবেন মার্কেটটা এখন নিচে যেতে বেশি ইন্টারেস্ট। আর যদি এই নিচের অর্ধেক থেকে বের হওয়া দেখেন যে এই যে মানে সাপের যে বডিটা, এটা যদি দেখেন নিচের অংশ থেকে বের হচ্ছে, তাহলে আপনি বুঝবেন সে এখন উপরে যেতে ইন্টারেস্ট। আপনি একটু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড খেয়াল করে দেখবেন যে যদি এই 50% এর উপর থেকে তার মানে অংশটা বের হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন নিচে যাওয়ার জন্য সে ইন্টারেস্ট। আর যদি নিচের অংশটা থেকে বের হয় তাহলে বুঝবেন কোন দিকে যাবে, আপের দিকে যাবে আস্তে আস্তে। এটা হচ্ছে এটা তাদের জন্য যারা আর কি মাইনাস সবসময় করেন না, তবে মাইনাস অবশ্যই আপনাকে করতে হবে, মাইনাস করার কোনো বিকল্প নাই। তবে প্রেজেন্ট এইটুকু দেখে মাথায় রাখতে পারবেন যে এখন যেহেতু এই দিক থেকে বের হচ্ছে তার মানে প্রেজেন্ট, মানে এটা প্রেজেন্টের হিসাব, যে এখন যেহেতু উপর থেকে বের হচ্ছে তার মানে কিছুটা নিচে যাবে। ঠিক আছে, আর যদি এইখানে এই দিক থেকে বের হয় তাহলে আপনি বুঝবেন সে এখন উপরের দিকে যেতে ইচ্ছুক। আপনারা এভাবেও আর কি অ্যাপ্লাই করতে পারেন। আর একটা বিষয় বলি, গ্রুপে বাকি বাকি যে মেম্বাররা আছে, আমার আগের ব্যাচের যে স্টুডেন্টরা আছে অনেকেই আছে, তারা এখন ভালো করতেছে, তাদের সঙ্গে তো আপনাদের পরিচয় হবে, কথোপকথন হবে। তারা কিন্তু অলরেডি তারা নিজেদের একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলছে, মানে নিজে নিজে সমস্ত কিছু শিখে তাদের নিজের, এটা আপনাদেরও হবে দেখবেন ট্রেড করতে করতে আপনাদের নিজের একটা পার্সোনাল স্ট্র্যাটেজি হয়ে যাচ্ছে আর কি। সমস্ত বিষয় খেয়াল করবেন, এটা খেয়াল করবেন, ওটা খেয়াল করবেন, আমি লং টার্মের গুলো দেখাবো, তারপর বলেঞ্জার ব্যান্ডের যে স্ট্র্যাটেজি গুলো সেগুলো দেখাবো। আপনি যেটা কমফোর্ট ফিল করবেন আপনি সেটাতেই করবেন, নিজস্ব একটা স্টাইল। কি বলেন? হ্যাঁ বলেন আকাশ ভাইয়া। বলেন। আমার একটা কোশ্চেন ছিল যে ভাইয়া, আমার এখন ট্রেনটা ভাইয়া আপ যাচ্ছে, ঠিক আছে? এখন আমার সামনে একটা লেভেল আছে এবং আমার লেভেলের এদিকে একটা স্ট্রং একটা মানে বায়ার্স বলেন বা সেলার্স বলেন একটা স্ট্রং একটা ক্যান্ডেল হইছে, জাস্ট ওই লেভেলে যাই আপনার রেজিস্ট্যান্ট বা সাপোর্ট লেভেলে যাই সামান্য একটু রিজেকশন দিছে, এরপরে কি আমি কি হায়ারে নিব নাকি, যেহেতু আমার এর আগের ক্যান্ডেলটা অনেক স্ট্রং? আপনাকে সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে ট্রেন্ডটা কোন দিকে। আপনি যদি ট্রেন্ড যদি দেখেন আপ ট্রেন্ড, তাহলে আপনি নিতে পারেন হায়ারের জন্য। রিভার্সাল করব, অলওয়েজ ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড যদি ডাউনে থাকে তাহলে রিভার্স করবে, আর ট্রেন্ড যদি আপে থাকে তাহলে সেক্ষেত্রে কনফিউজ। সেক্ষেত্রে যেখানে কনফিউজ আপনাদেরই না, কনফিউজ আপনাদের থেকে দেখা যায় যে আমারই বেশি হয়। আমার যেখানে কনফিউজ হয় আমি সেখানে ট্রেড করি না, আর যেখানে দেখা যায় কনফিউজ থাকে না সেখানে ট্রেড করতে। কনফিউজ যখন থাকবে, যখন আপনার নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে এটা কি ভালো জিনিস অমন হবে, এইটা ওই জায়গাটা একটু মুছে দেন, এটাতে কখনোই ট্রেড করবেন না। ট্রেডের সুযোগ অনেকে আছে, এই জিনিসটাই আমি নিজেও আগে বুঝতাম না, যার কারণে আমারও দেখা যাচ্ছে শিখতে অনেক সময় লেগেছে। দেখা যাচ্ছে ধৈর্য ধরতে পারতাম না, ভাবি যে এবার হবে এটা উইন হবে, দেই $10 কি হয় হবে, ব্যাস লস। একটা লস করা মানে আপনি আরেকটা আরো কিছুটা পিছিয়ে আসলেন, আমাদেরও নাই, আরো কিছুটা পিছিয়ে আসলেন কেন? মানসিক ভাবে ভাঙে পড়া। একটা লস করলে আপনার কি কি ক্ষতি হবে? প্রথমত আপনি কনফিডেন্ট কমে যাবে,
আপনি নার্ভাস হয়ে যাবেন, দ্বিতীয়ত আপনার ব্যালেন্সটা কমে গেল, পরবর্তীতে রিকভার করতে কষ্ট হয়ে যাবে। তৃতীয়ত আপনি যখন নার্ভাস হয়ে যাবেন তখন আর মাথা আপনার কাজ করবে না, তখন আপনি দেখবেন আপনি নিজে নিজেই ভুল করতেছেন। একটা ট্রেড নেবেন, নেওয়ার পর এটা আমি ভুল করে ট্রেড নিলাম, নেয়ার পর মাথাটা খুলে যাবে যে এটা ভুল করছেন, এটা নেয়ার আগে বুঝবেন না। আর যখন আপনারা উইন করতে থাকবেন, আপনাদের যখন আর উইন করলে, বেশি উইন করলে কি হয়, কথা আপনাকে আরো বিরক্ত লাগতে পারে, আমি তারপরে বলি, আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করি। পরপর যদি উইন করেন সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখা যায় বেশি খুশিতে বেশি ধরনের অ্যাড্রেনালিন ক্ষরণের হওয়ার প্রভাবে এমন খুশি হয়ে যায়, পরবর্তীতে ভাবে যে আমি তো একজন প্রো ট্রেডার হয়ে গেলাম, আমার অ্যাকাউন্টে 100 আছে, আমি এখন 50 করে দুটো ট্রেড নেবো, নিয়ে উঠে আসবো। এই যে ওর উঠে আসার স্বপ্ন তো ঠিকই পূরণ হয়, মাঝখানে ওর অ্যাকাউন্টটাই ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটা করবেন না। অলওয়েজ একটা ফিক্সড অ্যামাউন্টে ট্রেড করবেন, নিজের অ্যামাউন্ট যেটা আছে। আপনার যদি $100 থাকে, আপনি সর্বোচ্চ $10 উপর ট্রেড নেবেন না। তবে আমি রিকমেন্ড করব $5 ট্রেড নেওয়ার জন্য। তার কম যদি পারেন আপনার জন্য আরো ভালো। বুঝতে পারছেন? নতুন অবস্থায় আপনার $100 হোক বা $1000 হোক, সবাইকে বলতেছি নতুন অবস্থায়, নতুন মাঝে অবস্থায় কথা কিছু শুনতে পাইনি ভাই। জি মানে হয়ে গেছিল, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দিনের বেলায় এই সমস্যাটা আমার হচ্ছে, আমি দেখছি। নতুন অবস্থায় আপনার $100 হোক, 100 ব্যালেন্স থাকলে কি হবে তারপরে আর কিছু শোনা যায় না। আচ্ছা বলতেছি, নতুন অবস্থায় আপনার $100 থাক বা $1000 থাক, সবসময় $1 এর ট্রেড নেবেন। আর যদিও আপনি নিতে চান $100 সর্বোচ্চ ট্রেড নিতে পারবেন $10, এর বেশি নেওয়া যাবে না। ঠিক আছে? আর আমি আপনাদের সম্পূর্ণভাবে পুরোপুরি 1 মাস আপনাদের আলাদাভাবে গাইড করব, মানে আমি আপনাদের এগুলো ফলো করব যে আপনারা কি কি ফলো করতে, মানে একটা মাস আপনাদের একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে। এটা আপনাদের অভ্যাসের জন্য। আমরা জানি একটা আমি ডিসাইড করছিলাম যে জি আমি ডিসাইড করছিলাম যে আগে আমি যখন প্রপারলি না শিখা পর্যন্ত আমি মানে করব না, রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করব না, এটা মানে চিন্তা করছি। আমি আপনাদের বলি, আমি আপনাদের ওই যে বলছিলাম যে আপনাদের ফার্স্ট ডিপোজিট, ঠিক আছে, আপনাদের মানে যখন কোর্সটা কমপ্লিট হবে তখন আপনারা সবাই $10 করে ডিপোজিট করবেন। বুঝতে পারছেন? $10 করে ডিপোজিট করে আপনাদের টাইম থাকবে 5 দিন। ঠিক আছে, 5 দিনের মধ্যে আবার তাড়াহুড়ো করে আবার $10 লস করা যাবার নাই। প্রতিদিন আপনাদের একটা প্রফিট, আমার কথা অনুযায়ী যে আপনি কাজটা করতেছেন সেটার প্রুফ দিতে হবে, যে ভাই আজকে দেখেন $10 থেকে আমার $5 প্রফিট করছি আজকে, সেটা শো করতে হবে। 5 দিন এইভাবে আপনাদের একটা ক্যাম্পেইন চলবে। পরপর যে জয় হবে তার ফার্স্ট ডিপোজিটটা আমি তাকে করে দিব, মানে যে করার জন্য যে ডিপোজিটটা করবে সেটা আমি তাকে করে দেবো। সেটা কত করে দেবো সেটা তখন করে তাকে সবাইকে বলে দেবো এত উনি পেলো। ঠিক আছে, তবে এটাই বলতেছি যে সবাইকে ভাই দিয়ে দেন। সবাইকে দিলে তো সবাই অলস হবে, তাহলে তো স্বীকার করলে ভালো থাকলো না। উইনার একজন আর ওই একজন ডিপোজিটটা আমার হাতে আমি করে দিব তাকে। ঠিক আছে, অর্থাৎ আমার ডলার দিয়ে সে করবে। আর আমি নিশ্চিত যে আমার ডলার দিয়ে ডিপোজিট করবে সে দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্ট আমি দেখা যাচ্ছে কিছুদিন পর সেখানে $5,000 আমরা দেখবো আশা করি, কারণ সে কিন্তু ভালো একটা রেজাল্ট করে ওইটা অ্যাচিভ করবে। পরবর্তীতে আমি যে ডলারটা তাকে দিয়ে ডিপোজিট করব, আমার মনে হয় না তাকে পরবর্তীতে ডিপোজিট করতে হবে, কারণ আমি নিজেও কিন্তু ডিপোজিট করিয়ে না, আমি যে কবে ডিপোজিট করছি আমার মনে নাই, সত্যি কথা বলতেছি, কারণ আমি উইথড্র দেই একটা অংশ রেখে, কখনো ফুল অ্যামাউন্ট উইথড্র দেই না। বুঝতে পারছেন? তো আরেকটা কোশ্চেন ছিল, বলছি যে যদি আমি ওই বিটকয়েনটা যদি মানে ডিপোজিট করি তাহলে কি এমনি ইউএসডি এর মতোই কি ডিপোজিট হবে $10? বিটকয়েন দিয়ে মেবি উইথড্র দেয়া যায় না, অনেক ঝামেলা করে। ডিপোজিট করার পরেও আপনি তো ওইটাই উইথড্র দিতে হবে। ডিপোজিট যে মাধ্যমে দিবেন মাধ্যমে উইথড্র দিতে হয়। শেষে মানে আমরা মানে কোন কিভাবে মানে সবকিছু ফোকাস করে তারপর ট্রেনিং করব, নাকি আপনার এই যে এই প্রগে যে কিছু কিছু বলছিলেন যেমন 3 মিনিট 4 মিনিটের স্ট্র্যাটেজি ফলো করব, বা আপনাকে সমস্ত বিষয় দেখিয়ে দেওয়া হবে, কোন সিচুয়েশনে আপনি কোন কত মিনিটের ট্রেড অ্যাপ্লাই করবেন সব দেখাই দিব। এখন আপনি আপনার কাছে যেটা কমফোর্ট ফিল করবেন সেটাই অ্যাপ্লাই করবেন। স্ট্র্যাটেজি তো আপনাকে একটা দেখাচ্ছি না, স্ট্র্যাটেজিতে অনেক দেখাচ্ছি। আমি নিজে 1 মিনিটের ট্রেড করি, কিন্তু সুযোগ পেলে আমিও 4 মিনিটের ট্রেড করি। ঠিক আছে, তার মানে আমি কি সারাদিন 1 মিনিটের ট্রেড করি না। বিষয়টা হচ্ছে সমস্ত কিছু জানা থাকলে এরকম একটা সিচুয়েশন, তখন আমি কালকে দেখলাম ভাই প্রতি মিনিটে মিনিটে ট্রেড করে।
সেটা কখন হয় সেটা তো আমি বলি আপনাদের, প্রতি মিনিটে মিনিটে ট্রেড করি এটা। আকাশ ভাই একটা কোশ্চেন বলেন। নেক্সট ক্যান্ডেল সাইকোলজিটা কি, পরবর্তী ক্যান্ডেলটা কি হবে এটা সবসময় কিভাবে বোঝা যাবে? এটাই তো আমরা এতদিন শিখলাম, আপনি এখানে এসে যে এতদিন কি শিখলাম ভাই? আপনি যে মাঝে মাঝে করেন, আমি তো ক্লাসে বলি যে দেখা যায় যে দিলেন রেডি আসলো পরে প্রেডিকশনের আলোচনাগুলো আমরা করব, তবে এগুলোই কিন্তু প্রেডিকশনের যে কথাগুলো বললাম এগুলোই কিন্তু প্রেডিকশনের আলোচনা, যে মিডল অফ ট্রেন্ড স্পিনিং টপ কন্টিনিউ করে। জি জি, আপনি যদি এগুলো না, তো প্রেডিকশনের আরো কিছু ব্যাপার আছে, যেমন স্ট্রং ক্যান্ডেল, রিজেকশন, হায়ার হাই, লোয়ার লো, এগুলো নিয়ে আলোচনা করব। এখনো তো শেষ হয়নি ক্লাস, বুঝতে পারছেন? আস্তে আস্তে একবারে যদি আমি সব ঢেলে দেই, আপনারা যদি বলেন যে ভাই আজকে আমরা রাত 10টায় জয়েন করব, রাত 1টা বাজে 2টা বাজে সব শেষ করে দেব, পারবো আমি? ঠিক আছে, আপনাদের দয় পারবো, পসিবল না। কিন্তু আপনাদের মাথায় কিছুই ঢুকবে না। আরেকটা বিষয় আছে, আমরা নিতে 4 পারবো না। ঘন্টায় যদি 4 ঘন্টায় যদি একটা ক্লাস আপনাদের ভাই, করাই, ওই ক্লাস আকাশ ভাই, দেখবেন না, 4 ঘন্টা লাগবে এটা দেখতে। কি দেখে ওটা? আকাশ ভাই, যদি মনে করেন যে সবকিছু একবারে হইতো, তাহলে মনে করেন যে ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সব বই একবারে দিত, সব পড়ে একবারে এসএসসি পাস কর। এসএসসি পাস ঠিক একদম আছে? ডাক্তার ইঞ্জিনিয়ার একবারে হয়ে যেত, বুঝছেন? পরীক্ষা লাগতো না। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আর ক্লাসের মাঝখানে যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে তাই এক্সট্রা কথা বললে দেখা যায় পরবর্তীতে ক্লাসের ব্যাকআপ ভিডিও দেখতে বোরিং লাগবে, তাই আর আলোচনা করব না এই বিষয়গুলো। দেখেন, রাতে ক্লাস নিব না, আগামীকাল রাতেই ক্লাস নেবো। আগামীকালকে রাতেই হবে, যেহেতু কয়েকজন আছে চাকরি করে বা দিনে আচ্ছা ভাই, ঠিক আছে। আর দেখা যায় এরকম সময় রোজা থেকে ক্লাস নেওয়া আসলে কথা বলা মানে কেমন হয়। ওই বিষয়ে একটু কথা বলেন, মানে আইকিউ অপশন কি কি করলে মানে অ্যাকাউন্ট ব্লক করে দেয়, ওইসব বিষয়ে একটু কথা বলেন। একটা আর ভিডিও ওই বানাই দেন ভাই, বিষয়টা একটা একটু ভিডিও বানাই বলে দেন। দিয়েন যে ভাই 1 ঘন্টা করে আমরা বসে কোন পেয়ারটা দেখবো, শুধু ট্রেড না নিয়ে, এটাও। আচ্ছা আচ্ছা, ওটা এখন না, আমি প্রেডিকশনের ক্লাসটা নিয়ে তারপর দেখাবো। এখন যদি বলি তাহলে অল্প বুঝবেন, আর প্রেডিকশনের ব্যাপারটা যদি বলে দিই তাহলে আপনি নিজে নিজেই বুঝবেন আর নিজে নিজে হাসবেন যে এখন এটা হবে, পরে দেখবেন ওটাই হয়ে গেল। ঠিক আছে? জি জি ভাইয়া, লাস্ট একটা প্রশ্ন ছিল আমার, বলেন। শেষ করে দিই। ভাই, এটা হচ্ছে ওই যে যেটা বললেন যে স্ক্রিনের মাঝখান দিয়ে ডিভাইডেড করে মানে কোন কোন দিক থেকে সেটা আসতেছে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড ইয়ে করার ব্যাপারে, এটা কি প্রেজেন্ট মার্কেটে দেখবো না ব্যাকিং এ যে দেখবো? প্রেজেন্ট ব্যাক দেখে এমনি বুঝতে পারলেন, প্রেজেন্ট দেখবেন মানে প্রেজেন্ট যখন আসেন 15 মিনিটে বা 30 মিনিটে আসেন তখন। জি জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।